আচ্ছা, আমাদের ভিডিওটা অন হয়ে গেল। হুম। এবং আজকে হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 42। ঠিক আছে? 41টা ক্লাস ইতিপূর্বে আমাদের শেষ হয়ে গেল। আর আমরা যতটুকু কাজ করতে পারছি তা হলো এই তো এতটুকু কাজ করতে পারছি। এখানে যে লোগোটা আছে, এই লোগোটা আপনারা সবাই পিএনজি ফাইল বা ট্রান্সপারেন্ট ফাইলগুলা দিবেন, লোগোগুলা খুব সুন্দর একটা লোগো দিবেন। তো এই যে এরকমটা। হুম। তার আগে আচ্ছা, এটা এই যে এরকম। আহ, এই যে দেখেন, যখন আমি স্ক্রল করতেছি এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। এটা খুবই সুন্দর। হুম। তো এই যে এই ইমেজটা ফিক্সড করা আছে, যার কারণে এই যে দেখেন, এই যে নিচে সুন্দর করে দেখাচ্ছে ফিক্সড করা image। ঠিক আছে? এটা আসলে ভালো লাগতেছে। এই অংশটা ছবি তিনটা সমান নিলে এই তিনটা সমান হয়ে যাবে, এটা কোনো ফ্যাক্ট না। তো এই জায়গাটায় আপনি আপনার লেটেস্ট নিউজ গুলা লিখতে পারেন যে আপনার লেটেস্ট কি কি অফার আছে, 50% ছাড়, কিসের উপর ছাড়। হ্যাঁ। এই ইমেজ গুলো আপনারা বসায় দিতে পারেন এই জায়গাটাতে। ঠিক আছে? তো আপনার ওয়েবসাইটে যখন ঢুকবে, ঢোকার পর এই তো নিচে স্ক্রল করলে সে অফার গুলা দেখবে। ঠিক আছে? এবং এগুলা লিঙ্ক আপ করানো থাকবে। চাপ দিলেই ওই লিঙ্কে চলে যাবে। ঠিক আছে? যদিও বা এখন লিঙ্ক আপ করানো নাই, আমার এই লিঙ্ক আপের অপশন আছে, ওইখানেই আছে। তো ওই লিঙ্ক আপে এই যে হ্যাশ দিয়ে রাখছি, ওই ওই জায়গাটা আপনি লিঙ্ক আপ করে দিবেন। এই প্রোডাক্টটা লিঙ্ক আপ করে দিবেন। হুম। তো ক্লিক করার সাথে সাথে চলে যাবে। 50% সেল, কি 50% সেল, লিঙ্ক আপ করে দিবেন, চাপ দিব, 50% সেলে চলে যাবে। ঠিক আছে? তো এরকমটা আপনাদের করতে হবে। হুম। তার মধ্যে তার মধ্যে আমাদের তার আগে গতকাল দেখছি, এই যে দেখেন ওইগুলা হচ্ছে অ্যাড টু কার্ট, ভিউ প্রোডাক্ট, তারপর অ্যাড টু কার্ট। এই যে এটা কিন্তু অ্যাড টু কার্ট হচ্ছে না। এই জায়গাটাতে নিলে আপনারা অনায়াসে লক্ষ্য করবেন ভিউ প্রোডাক্ট, আসতেছে। অ্যাড টু কার্ট করা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। এই যে গ্রুপ প্রোডাক্ট। ঠিক আছে? এটা এখান থেকে অ্যাড টু কার্ট করতে হবে, এই সংখ্যাটা লিখে দিবেন। হ্যাঁ, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি আছে, এবং দেখেন তার পাশে দাম লেখা 400, 500, 600, 800। এবার হচ্ছে আপনি করেন। হুম। এবার এখান থেকে হচ্ছে আপনি যেটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড টু কার্ট করতে পারবেন। ঠিক আছে? জিনিসটা খুবই মজাদার। এই যে এটা অ্যাড টু কার্ট করতে পারবেন, এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো একটা পিডিএফ ফাইল বা বই, এগুলা আপনি রাখতে পারেন। ঠিক আছে? যেটা হচ্ছে আপনি ডাউনলোড করবে, করে আপনার শ্রোতারা পড়বে। ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। এটা সিম্পল, এই কয়েকটা প্রোডাক্ট আমি রাখছি। এই প্রোডাক্ট যত বাড়াবেন, আর প্রোডাক্টের ইমেজ গুলা প্রায় সেম রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর প্রবলেম হবে না। ঠিক আছে? এই তিনটা ইমেজ, এই তিনটা ইমেজের সাইজটাও যদি আমরা সেম করে দিয়ে আসি, যদি একটু ওয়ার্ড লাগতেছে, ওইখান থেকেও দিতে পারি। এখন তো আমরা ওয়ার্ড পেজ জানি, ওয়ার্ড পেজের মোটামুটি নারী নক্ষত্র আমরা জানি। তো আমরা এই ই কমার্সের ওই জায়গাটাতে যদি চলে যাই, যে কোথায় আছে কন্টেন্টে যদি চলে যাই, আপলোড, এই যে আপলোড। আচ্ছা, কি কি আপলোড হলো? এই যে ই কমার্সের আপলোড হলো ডব্লিউপি ফর্ম। হুম। এই যে ডব্লিউপি ফর্ম, তার মধ্যে ই কমার্সের 2021। আহারে, ই কমার্স 2021 যাই, ওয়ানে যাই। ক্লাসিক এডিটর, এই যে দুইটা এডিটর। আচ্ছা, এই যে দুইটা এডিটর হচ্ছে যে দুইটা ডাউনলোডেবল প্রোডাক্ট আমি দিছিলাম, তার আগে ওইটা ডব্লিউপি লগ। আচ্ছা, লগ গেল 21 যাই। এই যে আমাদের ইমেজ। ঠিক ঠিক আছে? এই যে এই ইমেজ গুলা। হুম। এই ইমেজ গুলা আপলোড হয়ে এখানে আসছে। এই যে বিভিন্ন সাইজ, একটার বিভিন্ন সাইজও চলে আসছে। যাই হোক, এগুলা আসবেই। এই দেখেন এই ইমেজটারই বিভিন্ন সাইজ চলে আসছে। হুম। এই দেখেন প্রত্যেকটা ইমেজের 3-4টা সাইজ আছে, 3-4টা সাইজই চলে আসছে।
এই প্রোডাক্টটা দেখছেন, এটা দেখেন 500 গুণ 500 350 গুণ কত 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 এই যে সবগুলাই চলে আসছে। তো একটা ইমেজের আপনার 4টা সাইজ চলে আসবে, কারণ 4টা সাইজ আকারে সে সেভ হবে। কিসের কারণে সেভ হবে? আচ্ছা, যেটা বলতেছিলাম কিসের কারণে সেভ হবে, কারণ সেভ হবে হচ্ছে কারণ আপনি চাইলে যে কোনো সময় আপনি কমেন্টের মাধ্যমে সাইজ পরিবর্তন করে দিতে পারেন। ইমেজের সাইজ আপনি যে কোনো টাইমে পরিবর্তন করে দিতে পারেন, যার ফলে হচ্ছে এই যে এক একটা ইমেজ 3টা 4টা করে সাইজ হয়। যেমন যেমন এই ইমেজটা আমি যদি আবারও অ্যাডমিনে যাই, অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে যাই, আচ্ছা যাচ্ছি অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন প্যানেলে যাচ্ছে, এখান থেকে ভিজিট সাইটে চাপ দিই। আর অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা যে কাস্টমাইজের কাজগুলো করছি, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্সটা গেল কোথায়, এই জায়গা থেকে আবারও কাস্টমাইজে ক্লিক করি, যাক কাস্টমাইজে, তার মধ্যে আমাদের শপে ঢুকতেছে, আমাদের শপে ঢুকতেছে, ঢুকুক শপে। এই তো শপে ঢুকলো, কাস্টমাইজ পেজ, এই তো কাস্টমাইজ পেজ, এই অংশটাতে চলে আসলো। সাইট আইডেন্টিটি দরকার নেই, এই হেডার সেকশন, আচ্ছা ওইটার হেডার সেকশন, ফ্রন্ট পেজ সেকশন, ব্যানার সেকশন, এই প্রোডাক্ট সেকশন, লেটেস্ট প্রোডাক্ট, ব্যানার সেকশন, লেটেস্ট অফার, হাইড ব্যানার সেকশনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আমরা হাইড করা মুখ্য উদ্দেশ্য না, আর বাকিগুলো গেল কোথায়? ইনসার্টে ই-কমার্স শর্ত, লেটেস্ট প্রোডাক্ট, আচ্ছা এই যে লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে নিচে লেটেস্ট প্রোডাক্টের সেকশনটা, ও আচ্ছা কাস্টমাইজ করছি পরে এটা এরকম আকারে ধারণ করছে, বুঝতে পারছি জিনিসটা। এই যে ভিডিও সেকশন, ভিডিও সেকশন, ভিডিও থাম্বনেল, ঠিক আছে, প্রোডাক্ট স্লাইডার সেকশন, যদি আবার স্লাইডার সেকশনটা অ্যাড করি নাই, চাইলে করতে পারবো। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ভিডিও সেকশন, ভিডিও সেকশনের আগেরটাতে অ্যাডভান্স অপশনে এটা কোথায় দিছিলাম, ও আচ্ছা এটা 40 পেজের জন্য আমরা করছিলাম। 40 পেজের জন্য করছিলাম। এই যে অফার সেকশনটা, এই যে এটা হচ্ছে উপরের ইমেজ সেকশন শপ নাম এবং ইমেজের হোম পেজের লিংকটা, আমরা সব পেজের লিংকটা আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে। সব পেজ যেহেতু, এই যে সব পেজের লিংকটা আমরা দিয়ে দিতে পারি। এই যে সব পেজ কপি করে হচ্ছে এই জায়গাটাতে আমি সব পেজের লিংকটা, বাটনের লিংকটা দিয়ে দিই, ঠিক আছে। সব পেজের লিংকটা দিয়ে দিলাম। এই ইমেজে থাক ব্যানার সেকশন, আওয়ার লেটেস্ট অফার, আচ্ছা অফারের আপাতত এটা পরিবর্তন করা যাচ্ছে না। ও কমার্সটা ইনস্টল দেওয়ার পর, স্যার আমি, হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ ওই লিংকটা দিলাম, ওইখানে তো লোকাল হোস্ট দেওয়া আছে, লোকাল হোস্ট প্রোডাক্টের লিংকটা, কিন্তু আমরা যদি লাইভ সার্ভারে কাজ করতে যাই তাহলে ওইখানে তো আর লোকাল হোস্ট আসতো না। না, ওইখানে এটা যদি আপলোড করি, ওইটার অ্যাড্রেস তো আসবে, এই যে এই পেজের তো একটা অ্যাড্রেস আসবে, এখানে লোকাল হোস্ট আছে, ওইখানে আপনার ডোমেনের নাম আসবে, এসে স্ল্যাশ আসবে, তাই না? ডোমেনের নাম জি স্যার, আসবে, ধরেন আপনার ডোমেনের নাম www alamin.com বা www.roni.com, তখন আসবে www.roni.com/shop, ঠিক আছে।
আপনি এই যে সব আপনি মেন কথা আপনার লাইভ ডোমেনে এই সব পেজে ক্লিক করবেন, ক্লিক করার পর যে ডোমেনটা যে অ্যাড্রেসটা আছে এটাই কপি করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা পাবলিশে দেই, পাবলিশে দেওয়ার পর এবার হোমে চাপ দেই, লিঙ্ক এগুলো কোনো প্রবলেম না, এই যে শপ নাও, এবার এই যে শপ নাও ক্লিক করলে এই শপ নাও কি গেল না নাকি, লিঙ্কটা কি যায় নাই? লিঙ্ক তো যাওয়ার কথা ছিল। বাটন লিঙ্ক, শপ নাও, বাটন লিঙ্ক দিয়ে দিলাম, এটা পাবলিশও করে দিলাম। বাটন লেভেল, বাটন লিঙ্ক, শপ নাও, এই শপ নাওতে একমাত্র আমার এই এই পেজটাতেই আছে শপ নাও। আমি আবার এটা একটু রিফ্রেশ করি। তার আগে এটারে একটু রিলোড করি। শপ নাও, এই যে দেখেন শপ নাও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবার শপ নাও ক্লিক করলে আমার সব পেজে, এই যে সব পেজ, সব পেজে চলে গেছে, ঠিক আছে? এই সব পেজ বা যে কোনো লিঙ্ক আপনি চাইলে এখানে বসায় দিতে পারেন। যাই হোক, আহ এভাবে চলে গেল। আর এই যে এই প্রোডাক্টটা তো গতকালকে দেখছিলাম, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার সরাসরি এই যে থিম ফরেস্টের ওয়েবসাইটটাতে চলে যাবে। যেমন আমি দিলাম, যে থিম ফরেস্টের ওয়েবসাইটে চলে গেছে, ওই থিমে চলে গেছে। অ্যাফিলিয়েট বা হচ্ছে অন্যের প্রোডাক্ট প্রমোট, ঠিক আছে? অন্যের যে কোনো প্রোডাক্ট প্রমোট করেন, ওইটার জন্য এই প্রোডাক্টটা আমরা তৈরি করতে পারি। এটা ডাউনলোড না, এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, যেটা আমরা গতকাল দেখছি, ঠিক আছে? এই যে ভিডিও সেকশনটা চলতেছে, এই যে ভিডিও, এখানে আপনার শপের একটা ভিডিও থাকবে, যে হচ্ছে আপনার কি বলে আপনার প্রোডাক্টের একটা ভিডিও, শর্ট ভিডিও আপনি বানায়া এটা ইউটিউবে আপলোড করে, বুঝছেন? এই সব ভিডিও বানাবেন, এই সব ভিডিও অনেক সময় দিতে পারবেন না, ঠিক আছে? না দিতে পারলে সমস্যা নাই, আপনি ইউটিউবে মনে করেন একটা চ্যানেল ক্রিয়েট করলেন, ওইটার মধ্যে ভিডিও আপলোড করে দিলেন, করে দিয়ে ওইটা লিংক জাস্ট আইনা বসায় দিলেন, তাহলে আপনার দেখা যাচ্ছে যে ফাইলটাও বাড়ি হলো না। হুম, সরাসরি ইউটিউবে আপনার ওই চ্যানেল থেকে লোড হয়ে গেল। এরকমটাও চাইলে আপনি করতে পারেন, একটু টিপস খাটিয়ে, ঠিক আছে? আহ, তো আজকে চলে যাচ্ছি আমাদের ভেরিয়েবল যে প্রোডাক্ট, ওই ভেরিয়েবল প্রোডাক্টের ভিতরে, ঠিক আছে? যখন যদি আমি ভেরিয়েবল প্রোডাক্টের ভিতরে চলে যেতে চাই, আমি কি করব? গতকাল হালকা একটু আপনাদের ধারণা দিচ্ছি এই ভেরিয়েবল প্রোডাক্ট সম্বন্ধে। আজকে চলে যাই এই অল প্রোডাক্টে চলে যাই আমরা। যেটা হচ্ছে বাংলাদেশের খেলা, একটু স্কোর দেখে নেই। ও 113, 5 উইকেট। যাই হোক, ভালো ব্যাটিং করতেছে এখন আপাতত। যাই হোক, এই জায়গায় চলে গেলাম। এবার হচ্ছে আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব, ঠিক আছে? অ্যাড নিউ প্রোডাক্ট, আচ্ছা লিংক লোড হচ্ছে, লোড হোক, ঠিক আছে? এই তো লোড হয়েছে। তো এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এই জায়গাটায় আমি লিখবো যে পলো টি শার্ট, ঠিক আছে? একটা দেখে দিলাম পোলো সুপার স্লিম টি শার্ট, ঠিক আছে? এবার এটা কালার নিয়ে আসবো, টি শার্ট দিয়ে দিই, ইমেজ দিয়ে দিই, 2-3টা ইমেজ আমার লাগবে। এই যে ব্ল্যাক কালার, এক কালারের গুলো আমি দিচ্ছি আপাতত।
এক আহ, ভাই এটা জানি কি করতেছেন বললেন? এটা ভেরিয়েবল প্রোডাক্ট করতেছি টি শার্টের। ভাই ভ্যারিয়েবল প্রোডাক্ট মানে কি? যে কালকে যে করলো প্যান ড্রাইভেরটা, পেন ড্রাইভ একটা গ্রুপ প্রোডাক্ট, ওইটা প্যান ভেরিয়েবল ড্রাইভের মতো। প্রোডাক্ট না। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। ভেরিয়েবল প্রোডাক্ট মানে ও হচ্ছে এই যে দেখেন একটা টি শার্ট, তবে গ্রুপ ঠিক প্রোডাক্ট আছে, দিচ্ছি। এটার বিভিন্ন ভেরিয়েন্ট আছে, এটা লাল, হলুদ, সবুজ, কালো, সবগুলোর দাম কিন্তু সেম। ঠিক আছে, এটা সাইজ আছে এক সাইজ, এল আচ্ছা সাইজ, তারপর মিডিয়াম সাইজ, বুঝছেন? ওইটা করলেই বুঝতে পারবেন। এবার ওই যে কালকে দেখালেন যে ভাই একটার ভিতরে আরো 3টা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে অল্প একটু দেখাইছি আপনাদের, ওইটাই এখন বিস্তারিত দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। লাল নিলাম, কালো নিলাম, লাল নিলাম, এই আহ, একটা ব্লু নিয়ে আসি, একটা ব্লু নিয়ে আসি, চারটা কালার নিয়ে আসি। ব্লু নিয়ে আসলাম, আর একটা ইয়েলো। ঠিক আছে, এটা আমি ভেরিয়েবল প্রোডাক্ট আমি দুই ভাবে দেখাচ্ছি। আচ্ছা, আপাতত ডাউনলোড হয়ে গেছে, 115 রান নিয়ে গেছে। যাই হোক, একটু কেটে দিই। তো পলু সুপার স্লিম টি শার্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে বর্ণনা। হুম, এই বর্ণনার মধ্যে কিছু লরেমের টেক্সট নিয়ে আসি আমরা। লরেমের টেক্সট এখান থেকে স্কিমের টেক্সট নিয়ে আসি। আপাতত এটাই দিয়ে দিলাম টেক্সট। ঠিক আছে। আহ, তো হচ্ছে এই যে নিচে নিচে হচ্ছে আমি জাস্ট মনে করেন দুই ভাবে দেখাবো, একটা দেখাচ্ছি প্রথমটা, এটা হচ্ছে কোনো সাইজ ছাড়া শুধু কালার দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ব্লু, ইয়েলো। ঠিক আছে, আপাতত এটা লিখলাম, আর কিছুই লিখলাম না। ঠিক আছে, এই জায়গাটাতে আহ, আমি এই যে ক্লথিং এ চাপ দিয়ে দিলাম, এই ড্রেস ক্যাটাগরিতে চাপ দিয়ে দিলাম, ম্যান ফ্যাশন ক্যাটাগরিতে চাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এই ক্যাটাগরিতে পড়তেছে, আর কোন টি শার্টে পড়তেছে চাপ দিয়ে দিলাম, চারটা ক্যাটাগরি চাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এই জায়গায় আমি লিখবো এই যে ভেরিয়েবল প্রোডাক্ট, চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে কিছুই নাই, একটা এসকিউ আসছে, আমি এসকিউ দিয়ে দেই। হুম, এসকিউ দিয়ে দেই, এটার একটা টি এস, টি এস, এটার একটা কোড নাম্বার আলাদা দিয়ে দিলাম, 245। ঠিক আছে, আহ, তো এটা দিয়ে দিলাম। উম, এটার ম্যান স্টক আপাতত এখান থেকে দিলাম না, দেওয়ার প্রয়োজন নেই। হুম, নিচে হচ্ছে এই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে অ্যাড অ্যাট্রিবিউট করলাম। ঠিক আছে, তার আগে লিঙ্ক প্রোডাক্টে আমরা আপ সেলে কিছু প্রোডাক্ট লিঙ্ক করা দিতে পারি। যেমন হচ্ছে আমাদের আহ, এই যে টি শার্ট একটা আছে, ছিল আমরা আপলোড করছি, এটা লিঙ্ক করাই দিলাম। আরেকটা কি লিঙ্ক করাই দেওয়া যায়? হুম, টি শার্ট তো আমরা একটাই, আর পেন ড্রাইভের এটাও আমরা লিঙ্ক করে দিলাম, না একটাই লিঙ্ক করে দিলাম, কারণ ড্রেস এর সাথে ড্রেস। ঠিক আছে, এইগুলোর নিচে হচ্ছে আমার সাজেশন দেখাবে, যে প্রোডাক্ট আমি আপসেল মানে হচ্ছে আপনি যখন প্রোডাক্টের ডিটেইলসটা দেখবেন তার নিচে হচ্ছে লিংক হবে। আর ক্রস সেল মানে যখন অ্যাড টু কার্ট পেয়ে যাবেন, অ্যাড টু কার্টের নিচে দেখবেন আপনার এই প্রোডাক্টগুলো আপনাকে দেখাবে যে ইউ মে লাইক দিস। ঠিক আছে, এরকম কিছু একটা দেখাবে।
যাই হোক, এই যে অ্যাট্রিবিউটে আমি এটা কালার দিয়ে দিলাম, জাস্ট কালার দিয়ে দিলাম, কালার হচ্ছে রেড দিয়ে দিলাম। ঠিক আছে, অবশ্যই এই ওয়ার চিহ্নটা দিতে হবে। ব্লু দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম, আর ধরেন ইউলো দিয়ে দিলাম। ঠিক আছে, এই ইউজ ফর ভেরিয়েন্ট এটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে দেন ইউজ ফর ভেরিয়েন্ট। আচ্ছা, হয়ে গেল। এই সেভ অ্যাট্রিবিউটে চাপ দিয়ে দিলাম। ঠিক আছে, আপাতত আপনার এখানে কালারের সাইজটা দিয়ে দিলেন, এতটুকু আপনাদের কাজ শেষ। ঠিক আছে, তারপরে এই যে ভেরিয়েন্টে যাবেন, যাওয়ার পর এই জায়গাটাতে নিচে আচ্ছা ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট এটাতে চাপ দিবেন, দিয়ে গো চাপ দিবেন। এটা সাইজেরটা আমি পরবর্তীতে দেখাচ্ছি, এটা সাইজ ছাড়া শুধু ইয়ারটা দেখাচ্ছি। ঠিক আছে, এটা শুধু কালারটা দেখাচ্ছি, তারপরে আমি সাইজেরটা দেখাবো। ঠিক আছে, এই যে কালার, এই যে অ্যাড ভেরিয়েন্ট, এই যে চাপ দেন, এই যে রেড এর একটা ছবি নিয়ে আসেন, আপলোড ফাইলে চাপ দিন। আচ্ছা, এই চারটায় আমি নিয়ে আসি, ওপেন করে দেই। প্রথমটা রেড কালারটা আমরা রেড কালার নিয়ে আসবো। এই যে এটা, এই যে রেড কালার। ঠিক আছে, এই যে রেড কালার নিয়ে আসলাম। এটার এসকিউ লিখবো না, বা এটার আলাদা এসকিউ চাইলে আমরা সেট করে দিতে পারি। ঠিক আছে, এই লালটার আলাদা কোড নাম্বার চাইলে আমরা লোড করে দিতে পারি, আপাতত দিলাম না। এই ডাউনেবল ভার্চুয়াল এই ম্যানেজ স্টক আমি একটা একটা করেও স্টক অ্যাড করতে পারি, বা চাইলে সবগুলা স্টক একসাথে আমি অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো এটা স্টক আমি এখান থেকে দিলাম না, এটা স্টক আমি একসাথে দিয়ে দিব সবগুলা স্টক। এই সেল প্রাইস, এই প্রাইস আমি আলাদা আলাদা করে দিতে পারি, কিন্তু যেহেতু নীল, লাল, ব্লু প্রোডাক্ট গুলো আছে, এগুলার সবগুলার প্রাইস সেম, তো এই জায়গাটায় দিলাম না, সবগুলা এক গ্রুপ করে আমি দিয়ে দিব। ঠিক আছে, এই যে ইন স্টক কো ধরলাম না, এই যে ওয়েট, এই যে লেন্থ, এগুলা মাপটা দিয়ে দিতে পারেন, যে এটার মাপ কত চাইলে আপনি দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। আপাতত এই যে ব্লুটার মধ্যে আমি যদি এই জায়গাটায় ক্লিক করি, এটা এক্সপান্ড হবে। এক্সপান্ড হওয়ার পর এই যে ব্লুটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম ব্লু। আর ওইগুলো আপাতত আমার করার দরকার নেই, সবগুলা একসাথে করে ফেলবো। তারপর একটা ব্ল্যাকে যাই, ব্ল্যাকে গিয়ে এই যে ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক। হ্যাঁ, তারপর একটা আছে, এই ব্ল্যাকটা মিনিমাইজ করে ফেলি, ইয়েলো চাপ দিই, ইয়েলো, এই যে ইয়েলো কালার দিয়ে দিলাম অ্যাট্রিবিউট করে। ঠিক আছে, এবার এবার দেখেন সবগুলো আমি অ্যাড করে ফেলবো। কিভাবে অ্যাড করব, এই যে উপরে আছে দুইটা অপশন আছে, এই যে দেখেন এই অপশনটাতে অ্যাড ভেরিয়েন্ট, এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন অনেকগুলা পাবেন। ঠিক আছে, তো এই যে স্ট্যাটাস আপনি দিয়ে দিতে পারবেন, ডাউনলোডেবল ভার্চুয়াল কোনটা কি দিয়ে দিতে পারবেন, দরকার নাই এটা দেওয়ার। এই প্রাইজিং দিয়ে দিতে পারেন। যখন সেট রেগুলার প্রাইস দিয়ে দিবেন, সবগুলার দাম কিন্তু এক হয়ে যাবে। তো দিয়ে দিলাম একটা রেগুলার প্রাইস, চাপ দিয়ে দিলাম, গো দিয়ে দিলাম, এই যে রেগুলার প্রাইস চলে আসছে। ঠিক আছে, আমি সবগুলা রেগুলার প্রাইস 180 টাকা করে দিয়ে দিলাম। ঠিক আছে, রেগুলার প্রাইস 180 টাকা করে আমি ওকে দিয়ে দিলাম, সেভ চেঞ্জ ওকে দিয়ে দিলাম। এবার দেখেন নিচে যদি আপনি যান, আপনি মজা জিনিস দেখতে পারবেন। রেড এর যদি এক্সপান্ড করেন, এই যে দেখেন রেগুলার প্রাইস 180 চলে আসছে, অটোমেটিক চলে আসছে, আমার আলাদা আলাদা করে বসানোর প্রয়োজন নাই। এই যে ব্লুর মধ্যে 180 চলে আসছে, দেখছেন।
তা না হলে আর আপনি যদি দাম আলাদা আলাদা রাখতে চান তো এখানে আলাদা আলাদা ভাবে এডিট করবেন। আর যদি সবগুলোর দাম মনে করেন আপনি একই রাখবেন তো এখানে বারবার লেখার দরকার নেই, এই এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন চলে গেল। এই রেগুলার প্রাইস হচ্ছে ইনক্রিজ রেগুলার প্রাইস, ডিক্রিজ রেগুলার প্রাইস, সেট সেল প্রাইস দিয়ে দেন একটা প্রাইস সেট করে। ঠিক আছে, এই যে সেল প্রাইস, রেগুলার প্রাইস দিয়েছিলাম, সেল প্রাইস হচ্ছে আপনার ছাড় দিয়ে দিলাম, ছাড় দিয়ে 150 টাকা বানায় দিলাম। ঠিক আছে, যে 150 টাকা করে সবগুলা চলতেছে, ক্লিক করে দেয়, সবগুলাতে দাম সেট হয়ে গেছে। সবগুলাতে সেট হয়ে গেছে। আপনি চাপ দেন, চাপ দিলে দেখবেন এই যে দেখেন 150 করে সেট প্রাইস সবগুলাই সেট হয়ে গেছে। তো এটা হচ্ছে সবগুলা প্রাইস যদি আমি সেম রাখতে চাই তো একটা থেকে আমি করব, আর তা না হলে এগুলো আলাদা আলাদা করে দাম রাখতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এই প্রাইসিং এই শিডিউল ডেটও আপনি দিয়ে দিতে পারেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার এই অফারটা চলবে, চাইলে দিয়ে দিতে পারেন, এই শিডিউল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে ইনভেন্টরিতে স্টকে যাওয়ার আগে টগল ম্যানেজার স্টকে ক্লিক করে নেবেন। তার মানে হচ্ছে টগল যেখানে আছে টগল করে নেবেন, মানে সবগুলো আপনার একত্রীকরণ হয়ে যাবে ম্যানেজ স্টক। এই টগল ম্যানেজ স্টকে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এবার এবার ক্লিক করলাম ইনভেন্টরি। আচ্ছা, এটা করে নিলাম, এই যে স্টক। এবার ক্লিক করি, গোতে চাপ দেই, সবগুলা স্টক হচ্ছে আমি মনে করি 120টা করে আমার স্টক আছে বা 100 করে আমার স্টক আছে, দিলাম 100 করে স্টক, সবগুলো 100 করে স্টক, ওকে চাপ দেই। এবার যদি আমি দেখি, এবার রেডে দেখি, এই যে দেখেন 100 করে স্টক কোয়ালিটি। ঠিক আছে, স্টক কোয়ালিটি 100 করে। তো ব্লুতে ক্লিক করি, স্টক কোয়ালিটি এই যে 100, সবগুলা 100 হয়ে পড়ছে। ঠিক আছে, বেশ মজাদার। তো এটার মধ্যে আর কি কি, আরে মাউসটা মনে হয় একটু ডিস্টার্ব করতেছে আমার। যাই হোক, এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট নাই, এখানে চাপ দিয়ে লাভ নাই, এই শিপিং দরকার নাই, ইনভেন্টরি দিলাম, এই প্রাইসিং দিলাম, এই স্ট্যাটাস দরকার নাই, অ্যাড ভেরিয়েন্ট, ক্রিয়েট ভেরিয়েশন, এই যে দেখেন এগুলো আপনি করতে পারেন। ধরেন আপাতত এই এতটুকুই করলাম। ঠিক আছে, করার পর এখানে কিছুই করা লাগবে না, ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, প্রোডাক্ট ট্যাগ অ্যাড করে দেই, টি শার্ট কোনো ট্যাগ আছে কিনা, আছে, অ্যাড করে দিলাম টি শার্ট। কয়েকটা ট্যাগ অ্যাড করে দেই, ম্যান ট্যাগ অ্যাড করে দিলাম, ফ্যাশন ট্যাগও অ্যাড করে দিলাম, এই ড্রেস ট্যাগও অ্যাড করে দেই। ঠিক আছে, এই কয়েকটা ট্যাগ অ্যাড করে দিলাম, আরো কিছু ট্যাগ চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এগুলা সার্চ দিলে আপনাকে পাবে। ঠিক আছে, তো এরকমটা করে দিলাম, দিয়ে এবার যদি আমি পাবলিশে চাপ দেই পাবলিশে চাপ, তো দেখি কি হয়। পাবলিশে চাপ দিয়ে দিলাম, পাবলিশ হোক। পাবলিশে চাপ দিয়ে দিলাম, আচ্ছা পাবলিশ হচ্ছে, আচ্ছা হোক, পাবলিশ হয়েছে। তো এবার আমি আচ্ছা একটু লোড দিচ্ছি, লোডটা নিয়ে একটু ওয়েট করি, লোড নেওয়ার জন্য। আচ্ছা, লোড নিয়ে নিচ্ছে, এবার হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলাম, এবার নিচে যাই, এই যে পোলো টি শার্ট, এটার ফিচার ইমেজ আমি দেই নাই, ফিচার ইমেজটা দিয়ে নেই, সেট প্রোডাক্ট ইমেজ দেই নাই, এটা আসবে কি করে, যে প্রোডাক্ট ইমেজ, এটার প্রোডাক্ট ইমেজ যে কোনো একটা দিয়ে দেই। এই যে লাল কালারটা আপাতত দিয়ে দিলাম, আপডেট,
আপডেট হচ্ছে, হোক আপডেট হয়েছে। এবার আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ হচ্ছে, আহ, একটু একটু ওয়েট করেন। যাই হোক, এই যে চলে আসছে। এবার আমি ক্লিক করে এই যে পোলো টি শার্ট, এই যে পোলো টি শার্ট, হুম, এবং এই যে গ্যালারি ইমেজটা লুট করি নাই, হ্যাঁ, গ্যালারি ইমেজটা আমি লুট করে দিয়ে আসতে পারি। এই যে নিচে যে গ্যালারি ইমেজ, হ্যাঁ, এই গ্যালারি ইমেজ ক্লিক করলাম, ক্লিক করে 4টা ইমেজ অ্যাড করে দেই, অ্যাড করে দিয়ে দেই আপডেট করে। আরে চলে গেল, আপডেট করে দিয়ে দেই। এবার যদি আমি আবারও রিফ্রেশ দেই, ই কমার্সের কাজ এগুলা, ই কমার্সের কাজ। এই যে গ্যালারি চলে আসলো। আচ্ছা, লাল দুইটা চলে আসছে, কারণ একটা হচ্ছে এই যে প্রোডাক্ট ইমেজের এটা, আর হচ্ছে যে গ্যালারি ইমেজ। ঠিক আছে, এই প্রোডাক্ট ইমেজ থেকে লাল একটা কেটে দিব আমরা। ঠিক আছে, যদি দুইটা চলে আসে, এই যে এটা, এটা হচ্ছে আমরা ক্রস করে দিব। ক্রস করে যদি আপডেট দেই, তো দেখবো যে লাল একটাই আসবে, তখন লাল একটা আসবে, দুইটা আর আসবে না, কারণ এই প্রোডাক্ট ইমেজের একটা লাল পাইছে সে। এবার যদি রিফ্রেশ দেই, ওইটা হতে থাকুক যা হচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে কালোটা আসবে, হলুদটা আসবে, এটা আসবে, এটা আসবে। এবার মজার বিষয়, এই জায়গাটাতে দেখেন একটু নিচে চুজ এন অপশন, একটা অপশন চুজ করার জন্য বলতেছে আপনি অ্যাভেলেবল কালার এই দিয়ে দিলেন, এখন চুজ এন অপশন আসতেছে। ঠিক আছে, এবার চুজ এন অপশন দেন, রেডে দেন, এই যে রেড, ঠিকই আছে, এই যে স্টক আছে 100। ঠিক আছে, এবার দেন আপনি ব্লু, এই যে দেখেন নীল কালার অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, ইয়েলো দেন, এই যে ইয়েলো কালার অটোমেটিক চলে আসছে। রেড দেন, রেড অটোমেটিক চলে আসছে। দেখেন এই যে কালার গুলো কিন্তু, এই যে ব্ল্যাক, ব্ল্যাক অটোমেটিক চলে আসতেছে। ঠিক আছে, আপনি প্রোডাক্ট ইমেজে যে লোড করছেন, ওই এটা বলতে আপনি যে রেড, রেড এর ভিতর যে পিকচারটা আপনি অ্যাড করছেন ওইটাই চলে আসবে। ব্ল্যাক, এই যে চলে আসলো ব্ল্যাক। ইয়েলো, এই যে ইয়েলো চলে আসলো। রেড, রেড চলে আসলো। দেখছেন, আপনি এবার উল্টা পাল্টা যেতেই করেন সমস্যা নাই, ওইটাই চলে আসবে নিয়ম মাফিক। ঠিক আছে, এই যে ব্ল্যাকটা 3 নাম্বার, আর আমরা এটা 3 নাম্বার আছি, এটা আর এটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ব্ল্যাকের সাথে এই যে ব্ল্যাকে চলে আসবে। ব্লু 2 নাম্বার আছে, ব্লুই চলে আসবে, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, তারপর এটা সিলেক্ট করলে, সিলেক্ট করে এখানে স্টপ দিয়ে দিবেন। আপনি একটা চান, একটা দিয়ে দিলেন, রেড দরকার না, এই যে ব্লু, একটা দিয়ে, একটা চাইছেন, একটা দিয়ে দিয়েছেন। এবার এটাকে, এই যে এটার এসকিউ নাম্বার চলে আসলো, এই যে ক্যাটাগরি, আরে ক্যাটাগরি, এই যে ট্যাগ গুলাও চলে আসলো। হুম ডেসক্রিপশন যা দিচ্ছেন, এই যে এটা আমি লিংক করে দিচ্ছি, ইউ মে অলসো লাইক চলে আসলো। আর এই যে নিচে ট্যাগ করতে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, এবং প্রোডাক্ট বাড়বে, এগুলো এমনি এমনি চলে আসবে সুন্দর করে। ঠিক আছে, যাই হোক, হুম এই একটা করছেন, একটা ব্লু একটা অর্ডার দিলাম, এড টু কার্ট করে দেই। এড টু কার্ট হয়ে গেছে, এড টু কার্টে যদি যাই, দুইটা এড টু কার্ট হইছে কি করে। ও আচ্ছা, আরেকটা মনে হয় আগের, আচ্ছা এই আচ্ছা, এটা গতকালকে এড টু কার্ট করা ছিল, ওই ট্রান্সলেটের উপর পেনড্রাইভটা। এই যে 150 টাকা লেখা, এখান থেকে চাইলে বাড়াতে পারেন, এড টু কার্ট চাইলে বাড়াতে পারেন, মানে এটা একটা না দুইটা সংখ্যা দিতে পারেন, সমস্যা নেই। এই যে ঠিকই আছে। হুম সাব টোটাল, এই যে, ঠিক আছে, এই প্রসেস দিয়ে আপনি এই কার্যগুলো সম্পাদন করতে পারেন। ঠিক আছে, এই গেল একটা। এখন শুধু একটা হলেই হবে না, এটার সাথে
সাইজেরও বিষয় আছে। এখন মনে করেন একজন একজন মনে করেন যে সে হলুদ কালার পছন্দ করবে, চাপ দিল হলুদ কালারে, হুম, হলুদ কালারের চাপ দিব, হ্যাঁ, চাপ দেওয়ার পর এই জায়গাটাতে এখন তার সে মনে করে ছোট মানুষ, তার এস সাইজ দরকার। তো এখন সেই এস সাইজ আছে কি না ওইটা আবার আপনাকে কি করে কনফার্ম করবে, আপনাকে ফোন দিয়ে কনফার্ম করবে? তো এটা না, আপনি চান এই জায়গাটাতে সব কাজ সব কাজে দিয়ে যেন হয়ে যাও, সরি, এরকমটা যদি চান আপনি কিভাবে করবেন? আপনি হচ্ছে ভেরি সিম্পল, আপনি আবার নিউ প্রোডাক্টে যান বা এই যে অ্যাড নিউ প্রোডাক্টে যান, ঠিক আছে? এবার আরেকটা প্রোডাক্ট আপনি অ্যাড করেন, ফলো উইথ সাইজ, ঠিক আছে? তো এটা দিয়ে দিলেন একটা, এই যে দিয়ে দিলেন একটা নিচে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলেন, অলসো অ্যাভেলেবেল, হুম, এটা দিয়ে দেন, আরে, এক দিয়ে দেন, রেড দিয়ে দিই, রেড, রেড, ব্লু, এটা ডেসক্রিপশন লিখবেন, এটা কোনো পপআপ ফেলবে না, এটা জাস্ট আপনি ডেসক্রিপশন লিখতেছেন, তার বাইরে আর কিছু না। এই পুরাটাই তো ইয়া ধরে ফেলছে, দাঁড়া, হুম, আচ্ছা পুরাটাই তো ধরে ফেললো, ইয়া আকারে ধরে ফেললো, ধরলেও সমস্যা নাই, এটা আমরা কাট করে নিই, হুম, কাট করে নিই, নিয়ে এখানে এক নম্বরে সাইজ দিয়ে দিই, এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, এই চারটা সাইজ দিয়ে দিলাম। ভাই, ওয়েস্ট ইন্ডিজের সকল উইকেট পড়ে গিয়েছে। আহ, সব চলে গেছে, কি কর, মাত্র দেখলাম 5 উইকেট দিল 115 রানে, সবগুলো চলে গেল। হ্যাঁ, সব ঠিক আছে গা। আচ্ছা স্কোরে যাচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, যাই হোক, কেন্দ্রে সবার যাবে 122 আমার সরকারি ভোট দিবে ঘরে ঘরে কেন্দ্রে যাবে আমার সরকারি ভোট দিবে তারা পড়শিকে সঙ্গে নেবে আমার সরকারি ভোট দিবে আমার সরকারি দিবেন ভোট এই যে চাচা ভোট দিবেন কোনখানে আনারস মার্কা আছে যেখানে কি হয় দেখি শুনি মারিবে একেবারে কি তার মাঝখানে কি তার মাঝখানে কি তার মাঝখানে যতই জরি পানি যেমন খুঁজে নেই ফুল আনারস মার্কায় ভোট দিতে করিবেন না কেউ ভুল ফুলের বাগানে ফুলের টানে শত খবর আসি যেমন বারবার সত্যি চোদ্দ পাখি ফল মানুষ দিতে আবাসে আমরা চাই যে এবার রাখি আল্লাহ মানে কে আমার সরকার ঠেকাই কে সবার মুখে উচ্চ ফুটে মানুষ মাথায় এবার যাবে দিকে
যাই হোক, অল উইকেট পড়ে গেছে, 122 রান টার্গেট। আচ্ছা, দেখে ফেললাম। তো আমরাও এখানে করে নিই। ঠিক আছে, এই যে এরকম একটা শর্ট ডিসক্রিপশন লিখলাম। এবার হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, গ্রুপ প্রোডাক্ট না, ভেরিয়েবল প্রোডাক্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ইনভেন্টরি, এটা এসকিউ নাম্বার দিয়ে দিলাম টিটি, ধরেন 11, ঠিক আছে, দিয়ে দিলাম 112, ধরেন দিয়ে দিলাম। মেন স্টক দেওয়ার দরকার নাই, সোল্ড ইন্ডিভিজুয়াল মানে একজন একটা করে কিনতে পারবে, এটাও দিলাম না। এই যে লিঙ্ক প্রোডাক্ট, এই জায়গাটাতে দিয়ে দিলাম এই ইনফিউশন টি শার্ট, আমি একটা অ্যাড করছিলাম, দিয়ে দিলাম। আরেকটা পোস্ট করছিলাম একটু আগে, পোলো টি শার্ট, সুপার স্লিম। দেন এই যে সবগুলা প্রোডাক্টের ভিতরে গুলো আইসা পড়ছে। হ্যাঁ, দিয়ে দিলাম, একবারে সবটাই দিয়ে দিলাম। এই দুইটার নিচেও একটু কাটেও দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, সবটাই দিয়ে দিলাম, আর সমস্যা নেই। এই অ্যাট্রিবিউটে, এবারে অ্যাট্রিবিউটে আমি দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করবো। ঠিক আছে, একটা কালারের জন্য আর একটা সাইজের জন্য। প্রথমে আমি কালারের জন্য অ্যাড করে ফেলি। প্রথমে রেড কালারটাকে দিয়ে দিই, রেড, তারপর ব্ল্যাক, এই চিহ্নটা দিতেই হবে। রেড গেল, ব্ল্যাক গেল, ব্লু গেল, ইয়েলো গেল। ঠিক আছে, এই যে অ্যাড ভেরিয়েন্ট, এটাকে দুইটাতেই টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। ঠিক আছে, আর এই যে ভিজিবল অন দা প্রোডাক্ট পেজ, এটাতে ক্লিক না করলে প্রোডাক্ট পেজে সে ভিজিবল হবে না। ঠিক আছে, দুইটাই দিতে হবে, দুইটাই দিয়ে দিলাম। এবার আমি সাইজের জন্য একটা নেব, অ্যাড, আরেকটা অ্যাড করলাম। এই অ্যাড করলাম হচ্ছে এই সাইজের জন্য, নিয়ে নিলাম এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ। ঠিক আছে, এই চারটা সাইজ নিয়ে নিলাম। দুইটা টিক চিহ্ন, সেট অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, সেট অ্যাট্রিবিউট। এবার এই যে ভেরিয়েবলে যাই, যাওয়ার পর এই যে আগের মতোই সেম। আচ্ছা আচ্ছা, এটাতে গেলাম, আগের মতোই অবস্থা। এই যে নিচেরটা ক্লিক করলাম, কি লেখা, ক্রিয়েট ভেরিয়েন্স ফ্রম অল অ্যাট্রিবিউটস, আচ্ছা দিলাম। এই যে গো, চাপ দেই, গোতে চাপ দেওয়ার পর এই যে 16টা ভেরিয়েন্ট অ্যাড হয়ে গেল। চাপ দেই, 16টা ভেরিয়েন্ট। এই যে এরকমটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে রেড এস, ঠিক আছে, তো আমি ইমেজ অ্যাড করে দেই, রেড কালার অ্যাড করে দেই, রেড। আর এইগুলা সবগুলার প্রাইস সেম রাখবো, যার কারণে আমি ইয়ে করলাম না। রেড এস, এই যে রেড এম, রেড কালার, রেড এল, এগুলোতে রেড কালারের ইমেজ আসবে। রেড এক্সেল, আবারও রেড কালারের ইমেজটা আসবে। ঠিক আছে, তো ব্ল্যাক এর মধ্যে স্মল, আমি স্মলটা নিয়ে আসি, ব্ল্যাক এর স্মল। আপনার কাছে যদি আরো কোনো ইমেজ আপনি সুন্দর করে রাখতে চান, এক একদের জন্য আলাদা আলাদা ইমেজ দিতে পারেন। ঠিক আছে, আপনাকে এক ইমেজ দিতে হবে এরকম কোনো কথা নেই, আপনি আলাদা আলাদা ইমেজ আলাদা স্টাইলও প্রয়োগ করতে পারেন, দামও আলাদা রাখতে পারেন। ঠিক আছে, দাম যা রাখবেন তা চলে আসবে, এটা কোনো প্রবলেম না। ব্লু নিয়ে আসি, ব্লু আছে এম, তার জন্য ব্লু এমটা নিয়ে আসি, ব্লু এল,
নিয়ে আসি ব্লু এল, ব্লু এক্সেল, ব্লু এক্সেল, লাস্ট ওয়ান ইয়েলো, ইয়েলো নিয়ে আসলাম, ইয়েলো এম, তারপর হচ্ছে ইয়েলো এল, এল এল এর পরে এক্সেল, এক্সেল হচ্ছে নেক্সট পেজে চলে গেছে, সমস্যা নেই। এই যে নেক্সট পেজে যাবেন কি করে, নেক্সট পেজে যে এখানে আছে এই যে পেজ 1 পেজ 2 তে যান আপনি, যাচ্ছে যাচ্ছে পেজ 2 তে যাচ্ছে, পেজ 2 তে গেল এক্সেল, এক্সেলের জন্য ইয়েলো এক্সেল, ঠিক আছে, করে দিলেন। এবার যান পেজ নাম্বার 1 এ যান, পেজ 1 এ যান বা পেজ 2 এ থাকতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। যে 1 এ গেলেন, এবার এই যে অ্যাড ভেরিয়েন্ট এই জায়গাটায় গিয়ে, হ্যাঁ, এটাকে সেট রেগুলার প্রাইস সেট করে দিতে পারেন, রেগুলার প্রাইস দিয়ে দিলেন, এটা 220 টাকা দিয়ে দিলেন রেগুলার প্রাইস, এবং এটাকেও একটা অফার প্রাইস রাখলেন, এবং অফার প্রাইসটা আপনি শিডিউল করে দিবেন, ঠিক আছে। এটাকে এবার এটারে অফার প্রাইস রাখলে আমরা সবগুলা একসাথে এখানে কাজ করতেছি, আর সবগুলা একসাথে যদি আপনি কাজ না করেন তাহলে এই যে আলাদা আলাদা করে 220 এর 230 বানিয়ে দেন, 40 বানিয়ে দেন, এটাও আপনি করতে পারেন, সবই করা পসিবল। সেলস প্রাইস দিয়ে দিই 180 সেলস প্রাইস, ঠিক আছে। এটার একটা শিডিউল বানায় দিই, 180 টাকা করে চলবে নির্দিষ্ট একটা দিন পর্যন্ত, শিডিউল করে দেই, দেই গো চাপ ডেট, আজকে কত, আজকে ইয়ার চাইছে 2021, মান্থ চাইছে 01, আর ডে চাইছে, ডে হচ্ছে 20, 2021 01 25 পর্যন্ত আমি রাখলাম অফারটা, এই যে শিডিউল ডেট হয়ে গেল, ঠিক আছে। আপনি আলাদা আলাদা ডেটও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এই প্রাইজিং, প্রাইজিং ফিক্সড অ্যামাউন্ট অর পার্সেন্টেজ ইনক্রিজ, এই ইনক্রিজ দিয়ে দিলে কি হয়, ফিক্সড অ্যামাউন্ট, এই যে এন্টার এ ভ্যালু ফিক্সড অর পার্সেন্টেজ, 5% বেড়ে গেল, ধরেন 5% বেড়ে যাবে, ওকে দেন, ওকে দেওয়ার পর ওকে দেওয়ার পর এবার যদি আপনি নিচে চাপ দেন ইনস্টক, এই যে 5% 185 হয়ে গেল, 5% বাড়িয়ে দিলেন, মানে 105% বাড়িয়ে দিলেন, এই যে 185 হয়ে গেল, 80 টা ছিল, এই যে 5% করে বাইরে গেছে। চাইলে এরকম আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যাই হোক এটা দেখিয়ে দিলাম। তো এই প্রাইজিংটা দিয়ে দিলাম, এই ইনভেন্টরি টগল করে দেই, ম্যানেজ স্টক টগল করে দেই, সবগুলা এক হয়ে যাবে, যাই হোক টগল করে দিলাম। এটা এবার হচ্ছে এটা স্টক দিয়ে দেই, স্যার স্ট্যাটাস স্টক সবকিছুই করতে পারেন, এটা সবগুলা স্টক দিয়ে দেই হচ্ছে 120 করে দিয়ে দেই, 100 না 150 পিস করে আমার সবগুলাই আছে, দিয়ে দিলাম 150 পিস করে, চলে গেল, এগুলা সবগুলার ক্ষেত্রে প্রয়োগ হয়ে গেল। আর যদি আপনি আলাদা করতে চান করতে পারেন, রেড এর জন্য, ব্লুর জন্য, হোয়াইট এর জন্য এক একবার এক একটার এক এক সাইজ আপনাদের থাকতে পারে, কোন একটা চালানের রেড এর সাইজ বেশি হতে পারে, আবার কোন একটা চালানের ব্লুর সাইজ বেশি হতে পারে, তো ওই রকম ভাবে আপনি আলাদা আলাদা করতে পারবেন। আমি একসাথে করছি, এখন আপনি আলাদা করা যে খুব একটা কঠিন তাও না, ধরেন হচ্ছে আপনার এই যে ব্লুর এস স্টক কম আসলো, আপনি এখান থেকে এস স্টক কমায় দেন, 150 এন্ড 120 বানায় দেন, দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে।
আর দরকার নাই, বহুত করে ফেললাম। এই যে সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিই, এটা কালো কালার দিয়ে দিলাম, প্রোডাক্ট গ্যালারি ইমেজ কালো কালার ছাড়া ওই তিনটা দিয়ে দিই। তার মানে এই যে এটা হলো। এবার যদি এটাকে আমরা সযত্নে পাবলিশ দেই, পাবলিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, পাবলিশ হয়ে গেল। পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর এই যে দেখেন, হোমে যাই, এই যে পাবলিশ হয়ে গেছে উইথ সাইজ। ঠিক আছে, সিলেক্ট অপশন, ঠিক আছে, সিলেক্ট অপশনে চলে আসবে। তো ক্লিক করেন, এই যে সিলেক্ট অপশন, এই যে দেখেন 220 ছিল সবগুলো রেগুলার, 185 টাকা এখন সেল করতেছেন আপনি। ঠিক আছে, এই যে দেখেন কালার, কালার দেন, এই যে রেড কালার, এই যে রেড এর এই যে এম সাইজ দিতে পারেন, এক্সেল সাইজ দিতে পারেন, এল সাইজ দিতে পারেন। ঠিক আছে, এবার এই যে ব্ল্যাক দেন, ব্ল্যাক এর এম সাইজ আপনি যে কোনোটা আপনি চুজ করতে পারেন। এই যে এক্সেল সাইজ, এস সাইজ, ইয়েলো দিতে পারেন। ধরেন ইয়েলোর এম সাইজ, হ্যাঁ, বা ইয়েলোর এল সাইজ আমি অর্ডার করলাম। ঠিক আছে, করেন অর্ডার, এখন কয় পিস অর্ডার করলেন, সরি, এই যে এখানে কয় পিস অর্ডার করবেন, আপনি অর্ডার করলেন, এক পিস অর্ডার করলেন। কি অর্ডার করলেন? এই যে ইয়েলো মানে হলুদের এল, হলুদের এলটা আপনি অর্ডার করলেন। এবার একটু কাট করে দিলেন, একটু কাটে যায়। এই যে দেখুন, একটা একটা, ও এটা আগেরটা, আগেরটা ক্লিয়ার করেন নাই তো, যার কারণে একটু কাটে দুইটা রাখছে সে। যাই হোক, এই যে দেখেন এটা, এটা এটা করে ফেললাম, এবং এটার সাইজ কি কি, এই সবগুলো আপনাদের চলে যাবে। কিভাবে চলে যাবে? প্রসেস টু চেকআউটে ক্লিক করে আকাশ দিয়ে দিলাম। হ্যাঁ, এই সবগুলা ফিল আপ করতে হবে। সবগুলা ফিল আপ না করে আপনি যদি প্লেস অর্ডার দেন, প্লেস অর্ডারে যাবে না। উপরে যেমন হচ্ছে, আমি একটা দেখাই, এই যে ফোন নাম্বারটা ধরেন আমি দিলাম না। এবার প্লেস অর্ডারে যদি ক্লিক করি, দেখেন উপরে উপরে একটা লাল রেড কালার চলে আসবে। দেখেন বিলিং ফোন ইজ ফিল্ড। ঠিক আছে, তার মানে এটা আপনার খালি আছে, এই যে ফার্স্ট নেম দিলেন না। ঠিক আছে, এবার প্লেস হোল্ডারে আবার ক্লিক করেন, হবে না। এই যে দেখেন এখানে দেখাবে, কিন্তু কি কি নাই সব দেখাবে। ঠিক আছে, তাহলে ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নাই। দিয়ে দিলেন ফোন নাম্বার। ঠিক আছে, তার মানে এগুলা ওটু, ওটু হচ্ছে আপনার করা, কি বলে এটাকে, ভ্যালিডেট করা। ঠিক আছে, আপনি কোনো একটা অপশন বাদ দিয়ে আপনি ইমেল না দিয়েও আপনি যেতে পারবেন না। সবগুলা এর উপরে এরকম ভাবে দেখাবে, আপনি কি কি ইনফরমেশন দেন নাই সবগুলা দেখাবে। ঠিক আছে, এবং রেড কালারের যেগুলো আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে আপনাকে যেতে দিবে না। দেখছেন এটা কি এত সহজে আপনি পার পেয়ে যাবেন নাকি? ঠিক আছে, তো প্লেস অর্ডারে চাপ দেন। প্লেস অর্ডারে চাপ দেন, তো চাপ দিছি। এবার চলে যাচ্ছে চেকআউট পেজে, চলে যাচ্ছে চেকআউট পেজ, চেকআউট পেজে চলে গেল। ঠিক আছে, এই যে চেকআউট পেজে চলে গেল। আরে কোথায় চলে গেল? এই যে চেকআউট যেটা দেখাইতেছিলাম, চেকআউটে চলে গেল। এবং এই যে অর্ডার ডিটেইলস, এই যে সবটা চলে আসলো।
এই সব চলে আসলো। ঠিক আছে, এবার আপনি অ্যাডমিন প্যানেলে গিয়ে যদি রিফ্রেশ দেন, অ্যাডমিন প্যানেলে গিয়ে রিফ্রেশ দেন, ঠিক আছে, এই যে অ্যাডমিন প্যানেলে গিয়ে রিফ্রেশ, আচ্ছা আমার এখানে আছে যার কারণে আচ্ছা বুঝছি, ড্যাশবোর্ডে চলে যাই আমি অ্যাডমিন প্যানেলে। ঠিক আছে, এই যে এবার ই কমার্সে গেলে আগে এই যে অর্ডারের মধ্যে লাল একটা কালার চলে আসে, ডিপ করতেছে, তো আমি এই লাল কালারটাতে ক্লিক করে ফেললাম। হুম, এই যে প্রসেসিং, ঠিক আছে, এই যে আকাশ মিয়া আপনার কাছে একটা অর্ডার পাঠাইছে। এই যে এটা এটা হচ্ছে এই ইউজারের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে যাবে, ড্যাশবোর্ড, অর্ডার, অর্ডারতে যদি ক্লিক করেন এই যে চলে আসবে, আপনি কি কি এ পর্যন্ত অর্ডার করছেন সবগুলা চলে আসবে। এটা হচ্ছে আপনার ইয়ার পেজ থেকে আর কি। যাই হোক, আপনি এই জায়গাটা থেকে প্রসেসিং এ যদি ক্লিক করেন, এই যে প্রসেসিং এ ক্লিক করলেন, এই যে ঠিক আছে, তার সকল ইনফরমেশন লেখা আছে। ঠিক আছে, এই যে আপনি রিফান্ড করবেন না কি করবেন সবকিছু অ্যাকশন লেখা আছে। তো এটা যদি আপনি এখান থেকে কমপ্লিট করে দিতে পারেন, ক্যান্সেল করে দিতে পারেন, কমপ্লিট করে দিতে পারবেন, বা হচ্ছে আপনি এখান থেকে সবকিছু দেখে আপনি যদি ওই চোখ যে চিহ্নটা আছে এই চোখ থেকেও আপনি করতে পারবেন। ঠিক আছে, ওইখান থেকেও করতে পারবেন। ঠিক আছে, বা এখানেও দেখেন সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, আপনি এখান থেকে কম্পিউটার যদি চাপ দেন, এখানে শুধু একটা অল্প অল্প আছে, এটা হচ্ছে খুব সহজ, চোখে যদি চাপ দিলে খুব সহজে আপনাকে একটা রিভিউ করে দিবে আর কি। হুম, এটা কমপ্লিট করে দিল। তো কমপ্লিট করে দেওয়ার পর কমপ্লিটেড হয়ে গেল। এবার এবার আহ আচ্ছা আচ্ছা, এই যে আপনার এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন ভিউ, এই যে প্রসেসিং, এই যে একটা হচ্ছে আপনার প্রসেসিং এ আছে, আপনার কি স্ট্যাটাস আছে এটাও আপনার ক্রেতার এখানে দেখাবে। ঠিক আছে, এই যে আপনারা ক্যান্সেল করে দিছে, এই অর্ডারে চাপ দিলে আপনার ক্রেতা ওইগুলা দেখাতে পারবে। ঠিক আছে, এইগুলা দেখবে। অ্যাড্রেস, এই যে অ্যাকাউন্ট ডিটেল চাপ দিলে সে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেল, এই যে অ্যাকাউন্ট ডিটেল, তার অ্যাকাউন্ট ডিটেল সহকারে সে করতে পারবে, সবকিছুই করতে পারবে। ঠিক আছে, তো হোমে চাপ দিলাম, এই যে হোম, যাই হোক, এই যে তার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই কমপ্লিট যে অর্ডারটা করছি এটা যদি আমি আবারও ক্লিক করি, প্রোডাক্টের ডিটেলসে গেলে এই যে দেখেন সাইজ এল ও এল, এই যে দুইটা আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, এই যে প্রোডাক্টের সাইজ সহকারে কালার সহকারে দিয়ে দিচ্ছে, ইয়েলোর এল, আমি অর্ডার করছিলাম এই ইয়েলোর এল চলে আসছে। তো এটা মোতাবেক আপনি অর্ডার করবেন, আপনি এখানে চাপ দিয়ে এই প্রোডাক্টও দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে যদি চাপ দেন আপনি কি প্রোডাক্ট কনফিউশনে আছেন, এখানে চাপ দেন, চাপ দিলে এই যে ওই প্রোডাক্টের পেজে চলে যাবে, এই যে ইয়াতে চলে যাবে, এখান থেকে দেখলে আপনি কনফার্ম হতে পারবেন। এই যে এখান থেকে দেখলে আপনি কনফার্ম হতে পারবেন, বা হচ্ছে আপনি আপনার পেজে গিয়ে ওইটা কনফার্ম করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আপনার যে ভেরিয়েবল প্রোডাক্ট। ঠিক আছে, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট দুইটা, একটা শুধু কালার, একটা কালার সাইজ সহকারে দেখাইছি। ঠিক আছে, তারপর এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট, বা হচ্ছে যে কোনো অন্যের প্রোডাক্ট আপনি চাইলে প্রমোট করতে পারেন, এটা যে কারণেই হোক চাইলে এভাবে প্রমোট করতে পারেন। চলে গেল, এটা হচ্ছে আপনার গ্রুপ প্রোডাক্ট, পেন ড্রাইভে দেখাইলাম গ্রুপ প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট, আর এইগুলো হচ্ছে সিম্পল প্রোডাক্ট। ঠিক আছে,
এই প্রোডাক্ট গুলাই আমরা মূলত রাখি। তো এই 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 প্রোডাক্ট গুলোর মধ্যে কি কারো কি কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পারছেন? গালিব ভাই কি বুঝতে পারছেন? প্রবলেম আছে আপনার? জি স্যার, বুঝতে পারছি। এখানে একটু প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করলে আরো প্র্যাকটিস ক্লিয়ার করা হবে। লাগবো, কারণ এই যে সবই তো দেখাই দিলাম। এই যে এখানে যে কোটি হ্যাঁ ভাই প্রোডাক্ট আছে বুঝতে সব পারছি, প্রবলেম দেখিয়ে নাই। দিলাম। এবার আপনি ভিডিও দেখে আপনি এগুলা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলেই আপনি পারবেন। আর এগুলা সহজ, এখানে কোনো কোডিং নাই, কোনো HTML কোডিং নাই, কোনো PHP কোডিং নাই, কোনো CSS এর কোডিং নাই। ঠিক আছে, আপনি সুন্দর করে শুধু এই যে করবেন। এবং দেখেন আপনি চাইলে এই যে পুরা মনে করেন ই কমার্স সাইট একটা আপনার চোখের সামনে আপনি করে ফেলতে পারেন ই কমার্স সাইট। ঠিক আছে, শুধু প্র্যাকটিস করবেন, একটু ভালো করে প্র্যাকটিস করলেই পসিবল। ঠিক আছে, তো হচ্ছে এই গেল। হুম, এটার মধ্যে আপনার এক্সট্রা থিম আছে। আমি তো থিম সব পিসে দিয়ে মোটামুটি করলাম। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছি। সব পিসে দিয়ে করালাম। তো এই সব পিসে ছাড়াও এই এক্সট্রা থিম আছে। এক্সট্রা থিম আছে। ধরেন এক্সট্রা থিমে ওয়ার্ডপ্রেস.org তে যদি যাই, wordpress.org, আচ্ছা যাক, wordpress.org তে যাইতে যাইতে এবার হচ্ছে আচ্ছা, পেমেন্ট মেথডটা দেখায় আগে, পরে অন্য নিচে যাচ্ছি। ঠিক আছে, এই যে আপনি এরকম করে ফেলতে পারেন। ঠিক আছে, এই যে আমার একটা প্রোডাক্টের রিভিউ আমি দিছি, এই যে এই প্রোডাক্টের রিভিউ দিছিলাম, এই রিভিউ চলে আসছে। এই যে 5 স্টার রিভিউ চলে আসছে। এইসব প্রোডাক্টে কোনো রিভিউ নাই। ঠিক আছে, এই যে এই প্রোডাক্টে আপনি রিভিউ যদি সুতারা দিতে চাই পারবে। ঠিক আছে, এই যে নিচে যদি যাই, আরে নিচে গেল কোথায়? আসছে, এই দেখেন রিভিউ। এই ক্লিক করে এই যে তারা রিভিউ দিতে পারবে, 1 স্টার 2 স্টার রিভিউ নিচে লিখে দিতে পারবে। ঠিক আছে, তো ওই অনুযায়ী আর কি রিভিউ হবে। প্লাগইনে চলে যাই। স্যার, দারাজে যেরকম মানে একটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর রিভিউ দেওয়া যায়, এখানে ওইরকম করা যাবে না? এখানে দারাজ তো ওইটা আপনার ইয়ে দিয়ে করা, ওইটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, বুঝছেন না? ওইখানে তো ওরা লজিক প্রয়োগ করছে, কিন্তু আমাদের এখানে তো মনে করেন লজিক প্রয়োগ করি নাই। ঠিক আছে, দাঁড়ান, তার আগে এখানে কিছু অপশন আছে। কারণ ই-কমার্স যেভাবে বানাইছে এভাবে আমাদের কাজ করতে হবে। এর বাইরে যদি আমরা করতে চাই তাহলে আমাদের লজিক প্রয়োগ করা লাগবে আর কি। দারাজের একটা সাইট বানাইছি, মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকা লাগছে, তার উপর লাগতে পারে। সাধারণ একটা গার্মেন্টসের সাইট, স্কুল কলেজের সাইট বানাইতে 2 লাখ 2.5 লাখ টাকা লাগা যায় এমনিতেই। আহ, এই জায়গাটাতে একটা সেটিং আছে, সেটিং এ যদি যাই, সেটিং এ বেশ কিছু অপশন আছে। হুম, অ্যাডভান্স অপশন। আচ্ছা, অ্যাডভান্স অপশনে যাতে যাতে আমরা পেমেন্ট গেটওয়ের কিছুটা ইয়ে করে ফেলি। বিকাশ থেকে সার্চ দিয়ে দিই অ্যাডভান্স কার্ড পেজ। আপনি কোন পেজে কার্ড রাখতে চান রাখতে পারবেন। এই কার্ড পেজে রাখলাম। চেক আউট পেজ, আচ্ছা চেক আউটে রাখলাম। মাই অ্যাকাউন্ট পেজ, এটা চাইলে যে অন্য যে কোনো একটা পেজ ক্রিয়েট করে আপনি রাখতে পারেন, যদি আপনার মাই অ্যাকাউন্ট পছন্দ ইয়ারটা না হয়। টার্মস এন্ড কন্ডিশন, যে প্রাইভেট পলিসি, এটার মধ্যে আপনি রাখতে পারেন। হুম, সিকিউর, দেখেন, ফোর্স এসএসএল টু চেক আউট পেজ, আচ্ছা এটাও সিকিউর করতে পারেন। অর্ডার পে,
order receive, add payment method, delete payment method, set payment method, order, view order, download। আচ্ছা, এটা অ্যাডভান্সে এতটুকু আপাতত আছে। তার মধ্যে বিকাশের এই যে সফটটেক, এই সফটটেকের এটা খুব ভালো। যে সফটটেকেরটা ডাউনলোড আগে। সফটটেকের এটা ডাউনলোড হয়ে যাক। ইন্টিগ্রেশন, স্যার এটা কি সফটটেক আইটি বানাইছে? হ্যাঁ, ডাউনলোড হচ্ছে না কেন? ঠিক আছে, অনেকগুলোই বিকাশের পেমেন্ট মেথড আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ও আচ্ছা, লোড হোক। এটা হচ্ছে আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এইভাবে করতে পারেন। আর মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে এই সফটওয়্যার কার্ডটা দরকার নাই। এরপর একটা করতে পারেন, এই বিকাশ পেমেন্ট ডব্লিউসি, এটা দিয়ে করতে পারেন। তাছাড়াও আরো বেশ কয়েকটা আছে। হুম, ডিসি ডিসিও ইউজ করতে পারেন। পেমেন্ট গেটওয়ে ডব্লিউসি এটাও পারেন, বা আরো কয়েকটা আছে, ওইগুলা দেখতেছি। তার আগে একটা ডাউনলোড হয়ে নেই। এই যে বিকাশের একটা ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাক। হুম, একটা দিয়ে দিলাম। তারপর এই ডব্লিউসিটাও দিতে পারি। ডব্লিউসিটা এটা মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। ডব্লিউসিটা আচ্ছা, এটা হতে থাক। ইন্টিগ্রেশনে কি লেখা? ম্যাক্সিমাম, আচ্ছা, ম্যাক্সিমাইজ দা কি উইল বি ইউজড ফর, দরকার নাই। পাস সার্ভিস দরকার নাই। ইমেইলে যাই, ও পেমেন্ট, এই যে হয়ে গেছে দুইটা। ঠিক আছে, দুইটা হয়ে গেছে। আমাদের এই দুইটা হয়ে গেল। এই নগদেরটাও আমরা দিয়ে দিতে পারি। ডিসি নগদ, ডিসি নগদ চাইলে দিয়ে দিতে পারি। বুকমার্কেট এটা তো ডাউনলোড দিয়ে দিলাম। ডব্লিউসি ডাউনলোড দিয়ে দিলাম। ইমেল, নিউ অর্ডার, ম্যানেজ, admin in the customer in order refund, shop address, ম্যানেজ। আচ্ছা, এটা না। ইমেলে পরে এই অ্যাকাউন্ট এন্ড পলিসিতে গেলে ওদের অ্যাকাউন্ট এবং পলিসি সম্বন্ধে জানতে পারবে। গ্যাস চেকআউট, এই যে গ্যাস অ্যাকাউন্ট মানে লগ ইন করা ছাড়া, অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইথাউট অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট ছাড়াও কেউ আপনাকে অর্ডার করে দিতে পারবে। এই জায়গাটা যদি আপনি তুলে দেন, আপনার যদি লগ ইন অবস্থায় কেউ না থাকে, আমি আবারও বলতেছি, আবার শুরু হয়েছে। এই যে সূর্য পাড়া বাড়ি ভাই, এই যে আপদে বিপদে পড়লে ভাই, লাইটের 12 একটা নাই, 2টা 3টা নাই, যখন দেখি তখনই তো দেখি ভাই, সে আমাদের মনি ভাই, আমাকে ভাই সবার কাছে বলে ভাই, এই মনি ভাইয়ের পাখি না একটা বুঝছেন না পাখি। চলে গেছে মনে হয় প্রচারণার গাড়িটা। ঠিক আছে, এই যে গ্যাস অ্যাকাউন্ট চেকআউট, এটাতে যদি আপনি দিয়ে রাখেন, তার মানে হচ্ছে আপনার লগ ইন ছাড়াও কেউ আপনাকে অর্ডার করতে পারবে। এটা যদি তুলে দেন, লগ ইন ছাড়া কেউ অর্ডার করতে পারবে না। রাজাকে মার্কায় ভোটে দেব, সুখ শান্তিতে দিন কাটাবো, এ আল্লাহ যদি রহমত করে জায়গায় সুজনা সুগাকে দেখে না। তারপর এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট,
এটাও আপনি দিতে পারেন। মাই অ্যাকাউন্ট পেজ, an account page on এটাও দিতে পারেন, বা when creating an account automatically generate an account username, name, email, এটা হতে পারে to creating an account automatically generate an account password। ঠিক আছে, অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট পাসওয়ার্ড জমা হয়ে যাবে। এই যে এখানে এই অপশনগুলো আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। সেভ চেঞ্জ দিয়ে দেই, এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এই পেমেন্টে পরে যাচ্ছি, তার আগে জেনারেলে যাই, দেখি জেনারেলে কি আছে। এই যে ডিসি নগদ, কপিল পাও নগদেরটাও আমি ডাউনলোড করে নিচ্ছি। ডিসি নগদ আছে, ডিসি ইও আছে, ঠিক আছে, বিকাশ আছে, তো অনেকগুলো সফটওয়্যারই আছে। তো আপাতত ডিসি নগদটা আপাতত মনে হয় না দরকার আছে। আচ্ছা, চাপ দিচ্ছি, ডাউনলোড হয়ে যাচ্ছে, হয়ে যাক। এই তো ঠিক আছে। তো আমি হচ্ছে ইয়াতে চলে যাচ্ছি, প্লাগইনে চলে যাচ্ছি, অ্যাড নিউতে চলে যাচ্ছি। প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউতে চলে যাচ্ছি, ওয়েট এ মিনিট। লোড নিচ্ছে, নেট লোড। কি বল, লোড নিতে তখন লাগতেছে। লোড নিতে তখন লাগার কথা না। এই পেজ স্টপ করে দিলাম। অ্যাড নিউ প্লাগইন, এত দেরি কথা না, তো এত দেরি লাগার কথা না। এই যে অ্যাড নিউ প্লাগইন চলে আসলো, আপলোড প্লাগইন, প্লাগইনে দেই ডাউনলোড। এই যে বিকাশ সফটওয়্যার আইটিটা দিলাম, ঠিক আছে। এই সফটওয়্যার আইটি যেটা প্রথম ডাউনলোড দিছি, ওই সফটওয়্যার আইটির ওইটা প্রথমে ইনস্টল দিলাম। এটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকলেও আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর মার্চেন্ট অ্যাকাউন্ট যদি থাকে, এটা ইউজ করার আপনার দরকার নেই। এই যে অ্যাক্টিভ প্লাগইন দিয়ে দিলাম। অ্যাক্টিভ প্লাগইনটা অ্যাক্টিভ হচ্ছে, হোক অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে গেল, একটু নিচে যাই, সফটওয়্যার কাইটের বিকাশ, ঠিক আছে, এটা অ্যাক্টিভ করে দিলাম। এবার যদি আমি সেটিং এ যাই, সেটিং বলতে ই-কমার্সের ভিতরের সেটিং, এই ভিতরের সেটিং এর কথা বলতেছি। এই সেটিং এ যদি যাই, এই যে পেমেন্টে এবার যাই। নিচে গেলে এই যে দেখেন বিকাশ, রকেট, নগদ, তিনটা অপশন পাবো, ঠিক আছে। তো বিকাশে ক্লিক করি। এটা হচ্ছে যাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নেই তাদের জন্য। এই যে বিকাশ পেমেন্ট এনেবল করে দিলাম। প্লিজ কমপ্লিট ইউর বিকাশ এট ফার্স্ট দেন ফ্রম বিলো, এই যে অন হোল্ড। হ্যাঁ, ওই স্ট্যাটাস যখন পেমেন্ট করবে তার অন হোল্ডে থাকবে। বিকাশ নাম্বার দিয়ে দেন। ধরেন এটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম। ধরেন এটা হচ্ছে এজেন্ট না পার্সোনাল,
ধরেন এই এজেন্ট দিয়ে দিলাম বা পার্সোনাল, এটা হচ্ছে বিকাশের চার্জটা তার কাছে কেটে রাখবেন কি রাখবেন না। আপনি যদি চান বিকাশের চার্জ রাখবেন না তাহলে আপনার লস, আর যদি টিক চিহ্ন দেন 1.85% টাকা কেটে রাখবে। ঠিক আছে, এই যে থ্যাংক ইউ আপডেট। এবার সেভ চেঞ্জে দেন। আবার পেমেন্টে চাপ দেন। এই বিকাশটা আপনি ধরেন সেট করলেন, এটা হচ্ছে যাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নাই তাদের জন্য। রকেটে ক্লিক করি। ঠিক আছে, এই এজেন্ট বা পার্সোনাল নাম্বার আপনি যে কোনোটাই দিতে পারেন। জিরো ওয়ান ফাইভ দিলেন একটা, এই যে 85% রাখতে চান দিলেন। হ্যাঁ, এই যে এজেন্টের পার্সোনাল নাম্বার দিলেন, পার্সোনাল, সমস্যা নাই। যাদের হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট নাই তারা এভাবে করতে পারেন। পেমেন্টে ক্লিক করেন। এবার নগদ, নগদ অ্যাকাউন্টও আপনার থাকা লাগবে। দেন ম্যানেজ রকেট অ্যাকাউন্টে। দেন এজেন্ট পার্সোনালি দেন, সমস্যা নাই, এই সেভ চেঞ্জ দেন। এবার এবার আপনি আপনার সব পেজে যান, এই হোমে যান। হোমে যাচ্ছে, লোড হচ্ছে, হোম লোড হোক। এই ডিসি লগটা ডাউনলোড দিয়ে নেই, ডাউনলোড হয়ে যাচ্ছে, হয়ে যাক। ঠিক আছে, এই যে সব পেজ। মনে করেন এবার আপনি এই ব্যাগটা ক্রয় করবেন, চাপ দেন ব্যাগে। চাপ দেন। এই ব্যাগটা ক্রয় করছি, আমি কোন প্রোডাক্টটা ক্রয় করি নাই, সবগুলো প্রোডাক্টই তো মনে হয় ক্রয় করছি। প্যান্ডেমও ক্রয় করছি, এটাও তো ক্রয় করছি। এটাও আমি একবার ক্রয় করছি, আবার ক্রয় করতে চাই। ধরেন এটা এক পিস ক্রয় করতে চাই, 1200 নাই, এক পিস না, আমার মনে হয় এটা 3 পিস লাগবে, দিলাম 3 পিস। হ্যাঁ, অ্যাড টু কার্টে চাপ দিলাম, চলে গেল অ্যাড টু কার্ট পেজে। ঠিক আছে, ভিউ কার্ট চাপ দিয়ে ভিউ কার্ট, বা এখানে এই কার্ট বা উপরে এই অপশনগুলো চাইলে এই মেনু থেকে এই অপশনগুলো আমরা রিমুভ করে ফেলতে পারি, বা এই অপশনগুলো অন্য নামে আমরা প্রকাশ করতে পারি। এ নামে প্রকাশ করতে হবে এরকম কোনো কথা নেই, সেটিং এ গিয়ে আমরা চাইলে করতে পারি। এই যে দেখেন প্রসেস টু চেক আউট, তার এখানে এই যে এতটুকু আপাতত আপনারা দেখলেন। হুম 3750 টাকা, এই হয়ে গেল তিনটার দাম গুণ করে আসলো। এবার প্রসেস টু চেক আউটে ক্লিক করলে এবার দেখতে পারবেন, এই যে দেখেন নিচে চলে আসছে। ঠিক আছে, এই যে নিচে চলে আসছে প্রোডাক্ট, এই যে 300, এই যে সাব টোটাল, এই যে টোটাল কত টাকা, এই যে এই জিনিসটা চলে আসছে। ঠিক আছে, সাব টোটাল টোটাল, এই যে এই জিনিসটা চলে আসছে। ঠিক আছে, তো এই জিনিসটা চলে আসছে। এবার আপনি বিকাশে ক্লিক করেন, ধরেন বিকাশে দিবেন, বিকাশে ক্লিক করেন। বিকাশে ক্লিক করার সাথে সাথে এই যে উপরে একটা অপশন আছে বিকাশটা, অটোমেটিক্যালি চলে আসছে। দাঁড়ান এক মিনিট, এই প্রতারণাটা একটু জানি। আগামী 30 জানুয়ারি 2021 ইংরেজি রোজ শনিবার আসন্ন প্রতিবাদী করে সভা নির্বাচন ওই নির্বাচনে তাদের মাথায় ভর্তি যাই হোক, এই প্রতারণাটা একটু গেল।
এই যে দেখেন বিকাশ চার্জ অটোমেটিক্যালি 1.85% সে বসায় দিল। ঠিক আছে, যে আপনার সাবটোটাল কত হয়েছে এটার সাথে বিকাশ চার্জ কত হয়েছে হওয়ার পর এই যে এই টাকাটা বসায় দিল। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়ালি সিস্টেম। ঠিক আছে, বসায় দেওয়ার পর আপনি বিকাশ অ্যাড করছেন। বিকাশে কি লেখা আছে, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট। ঠিক আছে, দেন ফিল আপ ফর্ম এই এত পার্সেন্ট চার্জ সেন্ড মানি। দেখেন সেন্ড মানি কস্ট বি অ্যাডেড নেট প্রাইস অ্যামাউন্ট টাকা এত ৩,৮১৯ টাকা আপনাকে পাঠাতে হবে। বিকাশের এজেন্ট নাম্বার দিয়ে দিছে। এখন তারা কি করবে, ম্যানুয়ালি আপনার এই নাম্বারে টাকা পাঠাবে। পাঠানোর পর তার যে বিকাশ নাম্বারটা, ধরেন তার বিকাশ নাম্বার এই দিবে, দেওয়ার পর তাকে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে, যেটা আমরা অনেক সময় দেখে থাকি। ঠিক আছে, এই যে ট্রানজ্যাকশন আইডি দিবে, আপনি এই ট্রানজ্যাকশন আইডিটা লিখবেন। লেখার পর আপনি প্লেস অর্ডারে চাপ দিবেন। এই যে আই হ্যাভ এগ্রি ওয়েবসাইট টার্ম এন্ড কন্ডিশন ক্লিক করলেন। এবার প্লেস অর্ডারে চাপ দিলেন। তার আগে এগুলা পূরণ করবেন। হ্যাঁ, আমার এগুলা তার মধ্যে দেখা আছে ইনকারেক্ট মাস্ট বি 11 ডিজিট, হতে হবে 11 ডিজিটের নাম্বার। 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11 দিয়ে দিলাম। তার মধ্যে এগুলা আবার পূরণ করা আছে, এগুলা আপনাকে পূরণ করতে হবে। না পূরণ করলে আপনাকে অর্ডারটা দেওয়ার জন্য দিবে না। ঠিক আছে, যে প্লেস অর্ডার চাপ দিলেন। অর্ডারটা যাচ্ছে, অর্ডারটা চলে যাচ্ছে, চলে যাক। এই যে অর্ডার চলে যাচ্ছে, এই যে বিস্তারিত বিকাশ চার্জ সহকারে এই লেখাটা আসছে। ঠিক আছে, এবার আপনার কাজ। ঠিক আছে, আপনি ই কমার্সের সেটিং এ যাবেন। সেটিং না, সরি আমি ভুল করে ফেলছি। ই কমার্সের আসলে না, অর্ডারে যান, সমস্যা নাই। আপনি সবসময় অর্ডার পেজে ক্লিক করবেন। এই দেখেন অন হোল্ড লেখা আসছে। ঠিক আছে, এই লেখা আসছে। আপনি এখানে যখন ক্লিক করবেন, এই যে ট্রানজ্যাকশন আইডি চলে আসছে, এই যে মোবাইল নাম্বার চলে আসছে ওই ব্যক্তিটা। ঠিক আছে, যখন ক্লিক করবেন, এই দেখেন চলে আসছে তার ইনফরমেশন। বিকাশ ৩,৮১৯ টাকা চলে আসলো। এবং এই যে বিকাশে সে পাঠাইছে, তার এই মোবাইল নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি চলে আসছে। সে যদি আপনার ফোনে সত্যিকার অর্থে টাকা পাঠিয়ে থাকে, আপনার এই অ্যাকাউন্ট নাম্বারে অবশ্যই একটা মেসেজ আর ট্রানজ্যাকশন আইডি যাবে। আপনি ওই মেসেজ থেকে ওই লোকটার মানে যে পাঠাইছে তার মোবাইল নাম্বারটা আপনি দেখে নিন। হ্যাঁ, এবং আপনার ট্রানজ্যাকশন আইডিটা দেখে নেবেন যে আপনাকে যে টাকা পাঠাইছে মিল আছে কিনা। যদি মনে হয় মিল আছে, সে যে নাম্বারে টাকা পাঠাইছে ওই নাম্বারটা এবং ওই ট্রানজ্যাকশন আইডির সাথে আপনাকে টাকা পাঠানোর পরে আপনার ফোনে যে মেসেজটা আসছে ওইটা যদি মিলে যায়, তাহলে মনে করবেন সে আপনাকে সত্যিকার অর্থে টাকা পেড করছে। তো হচ্ছে আপনি তার অর্ডারটা কনফার্ম করে দিবেন। এই নিচ থেকে কনফার্ম করা যায়। আচ্ছা, আমি একটু ব্যাকে চাপ দিয়েছি, যখন এখান থেকে আমি করে ফেলি। চোখে চাপ দেই, চোখে চাপ দিলাম। এই যে এখান থেকে আমি কমপ্লিটেড করে দিলাম, কমপ্লিটেড করে দিলাম। এই যে অন হোল্ড আর কি আছে, প্রসেসিং যাচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে কমপ্লিট করে দিলাম তার অর্ডারটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ম্যানুয়ালি পদ্ধতি। ঠিক আছে, আপনারা কোন সময় ফেস করছেন যে কোন জায়গায় আপনি টাকা পাঠাইতে
গেছেন বিকাশে বা অনলাইন থেকে কোনো কিছু কিনতে গেছেন কোন একটা জায়গায়, পরে বিকাশে যখন আহ, টাকা পাঠাবেন, তোর মধ্যে আপনাকে চাইছে যে আপনি টাকা পাঠাচ্ছেন, এখন আপনার ফোন নাম্বার আর হচ্ছে এই ট্রানজাকশন আইডি, হ্যাঁ 3 আইডি আপনি পাঠান দেখি, এরকমটা কি আপনার সম্মুখীন হয়েছেন কোনো সময় তার আগে? এরকমটা সম্মুখীন ভাই হয়? অবশ্যই। হ্যাঁ, ওইটাই হচ্ছে এই সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ ভাই, এরকম তো করছি অনলাইন থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই অনলাইনে করে পর ফোন নাম্বার আর ওই একটা ট্রানজাকশন আইডি যেটা দেই ওইটা পাঠানো লাগে, তাই না? এটা হচ্ছে আপনার ম্যানুয়াল সিস্টেম। এই ম্যানুয়াল সিস্টেমে এরকমটা করলে পরে আপনার এই ট্রানজাকশন আইডি আর ওইটার সাথে ওরা মিল দেখে, ওদের ফোনে আসা মেসেজ যদি মিলে যায় তখন তারা বুঝে যায় যে আপনি পাঠাইছেন, তো হচ্ছে আপনার অর্ডারটা তারা কনফার্ম করে দেয়। এই হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে। এখন আবার অন্য অনেক সময় আমরা দেখি, আমরা যখন এই বিকাশে যাই, বিকাশে গেলে অটোমেটিক্যালি বিকাশের সফটওয়্যারে চলে যাই, ওইখানে আমরা আমাদের মোবাইল নাম্বার দেই, মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড দেওয়ার পরে অটোমেটিক্যালি ওই টাকাটা তারা কেটে নিয়ে যায়, ঠিক আছে। আমাদের ট্রানজাকশন আইডি টাইডি এগুলো পাঠানো লাগে না, ওই রকমটা আমরা দেখি না অনেক সময়। যেমন ট্রেনের টিকিট কাটতে হ্যাঁ যান, ভাই, ওইরকম আছে। ওই রকমও হয়, এই দুইটা জি স্যার, ওই যে সিস্টেমে হয়। হ্যাঁ, তা আমরা এখন, বিলিয়ন্ডের অ্যাপের ভিতরে এরকম আছে, হ্যাঁ হ্যাঁ ডিফল্ট, বিলিয়ন্ড অ্যাপের ভিতরে ওইরকম। হ্যাঁ বিলিয়ন অ্যাপের ভিতরে ওই রকম আছে, একদম নিয়ে যায়, ঠিক আছে। তো তো ওই রকম তো এই বিলিয়নতে এখন টাকা কত কাটে মিনিট, কত পয়সা করে মিনিট কাটে এখন বিলিয়নতে? আর এখন যদি যে যে মনে হয় সময় আগে কথা জিরো, বলতাম ওই সময় 25 পয়সা করে মিনিট কাটতো, এখন কত করে কাটে? এখন 30 পয়সা, কিন্তু আবার এসএমএস দিল কারিগরি উন্নয়নের জন্য, মানে এক নির্দিষ্ট টাইম ছাড়া মানে 40 পয়সা করে কাটবো। মানে কি 40 পয়সা করে কাটবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে সন্ধ্যার পরে কল যায় না, এর একটু সমস্যা করে তো বিলিয়ন্ডে, যার কারণে এসএমএস দিল দেখলাম, কালকে সন্ধ্যা, দিকে এসএমএস দিছে। হ্যাঁ, আমার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টটা আবার খোলা রাখবো। আমি বেশ কিছুদিন অফ রাখছিলাম, পরে ওরা তা বন্ধ করে দিছিল, পরে আবার আহ, খুলছিলাম। যাই হোক, ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট আমারও আছে, ওই অ্যাপটা কি আমার ডাউনলোড করা লাগবে। আহ, আগে 25 পয়সা করে কাটতো, এখন কি 30 পয়সা, তার উপর মনে হয় আপনার ব্যাট ওরা কাটে, ব্যাট কাটে, তারপরে তো ভালো 40 পয়সা করে যদি কাটে। বুঝলা? কল তো দেওয়া যায় না, কল দিলে খালি বারবারই দেখায়, সহজে যাইতে চায় না। হ্যাঁ সহজে এরকম প্রবলেম করে, ঠিক আছে, এরকম প্রবলেম করে। হুম। ব্রিলিয়ান্টে আমি ব্রিলিয়ান্ট অনেকদিন অ্যাপ ইউজ করছিলাম এই ব্রিলিয়ান্ট, পরে ওইটা ওদের সার্ভিসটা আমার এতটা খুব একটা মনোভূত হয় নাই আর কি। অনেক সময় দরকারি সময় অনেক কিছু করা যায় না, পরে ওইটা বাদ দিছি। আপাতত চালাচ্ছি হচ্ছে আপনার টেলিটকের বর্ণমালা আছে, ওইটা আমার 60 পয়সা করে কাটে, দিন রাত 24 ঘন্টা 60 পয়সা করে কাটে, যে কোনো নাম্বারে, মানে কোনো রিচার্জ কোনো শর্ত ছাড়া। ওইটা টেলিটকের বর্ণমালাটা আমার কাছে খুব ভালো লাগতেছে, চালায়। জি ভাই, আমি ওইটাই ব্যবহার করি, বর্ণমালাটা এখন ভালো সব সার্ভিস দিচ্ছে। হ্যাঁ বর্ণমালাই ভালো, একদম অ্যাকুরেট, আপনার 10 সেকেন্ড পাস, 10 সেকেন্ডে 10 পয়সা কাটবে, ঠিক আছে, 60 সেকেন্ডে যদি 60 পয়সা 10 সেকেন্ড করে পাস, তো আপনি যে কথা বলেন এটাই, মানে একটা, তার উপর আবার 30 টাকা রিচার্জ করলে দেখা যাচ্ছে 30 মিনিট ফ্রি, 30 MB ইন্টারনেট, মানে মোটামুটি ভালো। 60 MB ইন্টারনেট দেয়, 60 MB ফ্রি দেয়, 60 MB। 60 MB দেয়, তারপর 30 মিনিট ফ্রি দেয়, আর 30টা এসএমএস দেয়। হ্যাঁ এসএমএস এগুলো হচ্ছে টেলিটক নাম্বারে করা যায় আর কি, অন্য নাম্বারে করা যায় না। তো বেশ ভালো, বর্ণমালা চালাইতেছে অনেকদিন যাবত, আমার কাছে ভালো লাগতেছে বর্ণমালা। আর এখানে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডে দিয়ে পেমেন্টের করা অপশন যায়, করা করা যাবে না? যায়। ওইটা থার্ড পার্টি অ্যাপসে করা যায়, দেখাবো, ঠিক আছে। তো এই যে এটা দিলাম, এবার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি কিভাবে করবেন? আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, এত বেজাল, এত 3 আইডির বেজাল আপনার করা লাগবে না, ঠিক আছে। আমি আমি হচ্ছে আহ আহ যে প্লাগইনটা
দিছি এই প্লাগইনটা আমি তো আনইনস্টল করে আসি। ইনস্টল প্লাগইন, ঠিক আছে। ওই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবই করা যায়। তো ওইগুলা কেমনে করা যায় আস্তে আস্তে বলবো। তার মধ্যে এই যে এরকমটা করলাম, করার পর ওর এটা আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, এই যে ডিঅ্যাক্টিভ করে দিলাম। ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পর আমি হচ্ছে প্লাগইন অ্যাড করি। আমি যে দ্বিতীয় প্লাগইনটা অ্যাড করছিলাম, হ্যাঁ নামাইছিলাম, ওইটার নাম ছিল পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডব্লিউসি। ঠিক আছে, ওই ওইটা হচ্ছে আমি ইনস্টল করে ফেলি। ইনস্টল করে ফেলি। অ্যাক্টিভ প্লাগইন, এই তো আপনাদের আজকে শেষ হয়ে যাবে। আজকে কালকে অল্প একটু দেখাবো, শেষ হয়ে যাবে। এই শনিবার থেকে মোটামুটি আপনারা রিল্যাক্স। ঠিক আছে, আহ, তার মধ্যে আচ্ছা আচ্ছা, এটাই যে দেখেন পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডব্লিউসি, এটা ঠিক আছে। এটা সেট করলেন, করার পর এবারে ই কমার্সের সেটিং এ যাবেন। এবার পেমেন্টে যাবেন। এই মার্চেন্ট অ্যাকাউন্ট সম্বন্ধে কারো কি কোনো আইডিয়া আছে যে মার্চেন্ট অ্যাকাউন্টটা কি? না স্যার, এটা ধারণা নাই মার্চেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে। এই মার্চেন্ট হচ্ছে জি ব্যবসা। ভাইয়া, আছে ভাইয়া। ওইটা ওইটা কি একটু বলেন তো। মার্চেন্ট অ্যাকাউন্টটা হলো বিকাশেরও আছে, রকেটের আছে, আর হলো নগদের, এদের একটা আলাদা অ্যাকাউন্ট, যার মাধ্যমে যারা ওই ব্যবসায়িক কার্যক্রম হ্যাঁ, অথবা রাইট রাইট। স্কুল কলেজের যদি বেশি পেমেন্ট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট আর কি। ওই অ্যাকাউন্টের মধ্যে সার্ভিস চার্জটা খুব কম, তার মধ্যে খুব আবার সামান্য ব্যাংকে মনে সার্ভিস হয় করে। ট্রান্সফার করে নেওয়া যায় না? হ্যাঁ, খুব সার্ভিস চার্জ কম, ওইটা অ্যাকাউন্টে টাকা সব জমা হয়ে থাকে, ওইখান হ্যাঁ, থেকে ওই 24 ঘন্টার মধ্যে আবার ব্যাংকে ট্রান্সফার করা যায়। ট্রান্সফার করা যায়, ওইটা হচ্ছে বিশেষ মার্চেন্ট অ্যাকাউন্ট। এখন কারো যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে যে বিকাশের ওই অ্যাপটা ইউজ করতে পারবেন। আপনি সরাসরি পেমেন্ট করলে আপনি ঢুকবেন, ঢোকার পর আপনার মোবাইল নাম্বার দিবেন, দিয়ে আপনার পাসওয়ার্ড দিবেন, দিলে অটোমেটিক্যালি টাকা কাটে নিয়ে যাবে। আপনার কোনো টিন আইডি টাইডি পাঠানোর দরকার নাই, ওই রকমটা করতে পারেন। ঠিক আছে, তো এই যে বিকাশ, এটা হচ্ছে বিকাশেরটা, বিকাশের ইয়েটা, ঠিক আছে। এটা হচ্ছে বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টটা দেখাচ্ছি। ঠিক আছে, এই যে টেস্ট মোড, এই টেস্ট মোড আপাতত অন করে দিলেন, যেহেতু আমাদের এটা টেস্ট মোড চলতেছে। ঠিক আছে, তো এই টেস্ট মোড যখন আপনি টেস্ট করবেন না, তখন এটা অফ করে দিবেন সত্যিকার অর্থে যখন করবেন। তো আপাতত আমি টেস্ট মোডটা অন করে দিলাম। এই যে অ্যাডমিন, এই আচ্ছা আচ্ছা পাসওয়ার্ড, এই যে এটা হচ্ছে আপনার ওয়ার্ড পেজের, এই নিচে হচ্ছে অ্যাপস কি আর অ্যাপ সিক্রেট কি, এই দুইটা পাবেন কোথায় থেকে? আপনি যখন মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন, মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার পর আপনার অফিস থেকেই, বিকাশের লোকরা অফিস থেকে আপনাকে অ্যাপ কি আর অ্যাপ সিক্রেট কি এই দুইটা দিবে। আচ্ছা, আমি আপাতত লিখে দিলাম অ্যাপ কি, অ্যাপ সিক্রেট কি, আপাতত লিখে দিলাম। ঠিক আছে, এই দুইটা আপনার অফিস থেকে দিবে, বিকাশের অফিস থেকে দিবে মার্চেন্ট অ্যাকাউন্ট যখন খুলবেন। ঠিক আছে, এটা এনেবল বিকাশ চার্জ করে দিলাম। বিকাশ চার্জ আমার নিবে পার্সেন্ট হিসেবে, বিকাশ চার্জ 2% করে কাটবে, দিয়ে দিলাম 2% করে কাটবে। ঠিক আছে, পে বাই বিকাশ, ডেসক্রিপশন সেভ চেঞ্জ করে দেন। ঠিক আছে, আপাতত এটা আর আর কিছু লাগবে না। আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, কারণ এই যে অ্যাপস কি আর হচ্ছে অ্যাপ সিক্রেট কি যেটা দিচ্ছেন, এটাই আপনার অ্যাকাউন্ট ডিটেক্ট করবে। ঠিক আছে, এবং এটা আপনি অফিস থেকে পাবেন। এবার যদি আপনি হোমে চাপ দেন, ঠিক আছে, এটা তো বিকাশের নগদের আছে, নগদের জন্য ওই যে দিছি নগদ নামাইছি,
তো যে সফটওয়্যারটা ওইটাই ইনস্টল দিব। তো এই যে এটা অ্যাড টু কার্টে দেন, এক পিসি অ্যাড টু কার্টে দেই, ভিউ কার্ট, এই যে এক পিস চলে গেছে, অ্যাড টু কার্টে দিছি এক পিস চলে গেছে, চলে যাও। এই যে ভিউ কার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটা ক্রস সেলের কারণে এটা এখানে আসছে, একটা পরে ক্রস সেল করে রাখছিলাম। যাই হোক, এই যে 1300 টাকা, ঠিক আছে। এই যে এটা এবার প্রসেস টু চেকআউটে চাপ দেই। এই যে সাব টোটাল, এই যে আপনি কি ডেলিভারি ক্যাশ অন দিবেন না বিকাশ পেমেন্ট করবেন? এখন ক্যাশ অন দিতে চাইলে তো আপনি প্লেস অর্ডার করে দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি। আর যদি আপনি চান না আমি ক্যাশ অন ডেলিভারি দিব না, হ্যাঁ আমি বিকাশে পেমেন্ট করব, তাও আপনি পারেন। পে বাই বিকাশ, ঠিক আছে। পে বাই বিকাশ লেখা আসছে, দেখেন এই লেখাটা আসছে। তার আগে আপনার এই ইনফরমেশন সব ঠিক আছে। আচ্ছা আমি লিখে দিছি, হুম, রনি মিয়া, আচ্ছা লিখে দিছি। তো এবার প্লেস অর্ডারে চাপ দেই, অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন, এই যে টার্ম এন্ড কন্ডিশনে চাপ দেওয়া লাগবে, দিলাম চাপ। এই যে বিকাশ উঠতেছে, ঠিক আছে। এই যে দেখেন আপনার বিকাশ কিন্তু উঠতেছে বিকাশ, ঠিক আছে। এই যে বিকাশ উঠতেছে, পুরো বিকাশ উঠতে বিকাশের এখানে চলে যাবে। কি ব্যাপার, এটা তো খালি উঠে বিকাশ বিকাশ যেটা পিকচারটা উঠে আছে এটা কি স্যার পিএনজি ইমেজ? না, পিএনজি না, ওটা তো বিকাশের ক্যাশ অন ডেলিভারি বিকাশ পেমেন্ট। এটা কি বেজাল করলো আমার এখানে, বিকাশ পেমেন্ট, এই যে দেখেন বিকাশ পেমেন্ট মেথড বিকাশ, টোটাল বিকাশ, এই কোয়ান্টিটি এক, কি আমার সেটিং এ কোনো ঝামেলা করলো নাকি? এটা হচ্ছে বিকাশের ওই প্লাগইনটার কারণে উঠতেছে। এটা মনে হয় এটা গেট ফাইল মনে হয় ওদের, পিএনজি ইমেজ না। এবার আমার কি বেজাল করলো এই জায়গাটাতে, বিকাশ অ্যাপস আসার কথা। এই যে দেখেন বিকাশ অ্যাপসে চলে গেছে, দেখছেন। এবং এই যে 1300 টাকা ছিল, এই যে 1326 টাকা, 26 টাকা আপনার চার্জ, ঠিক আছে, চার্জ কাটবে, ঠিক আছে। এই যে এটা লেখা আছে। এবার এই জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার 01, এই যে অ্যাকাউন্ট নাম্বার দিলেন, অ্যাকাউন্টের পরে এই যে কনফার্ম দিলেন, হ্যাঁ কনফার্ম, এই যে দেখেন বাই ক্লিকিং কনফার্ম ইউ আর এগ্রিমেন্ট টার্মস, আচ্ছা কনফার্ম, ঠিক আছে। যে প্লিজ এন্টারটা, আমার ইয়াটা ঠিক নাই, অ্যাকাউন্টটা ঠিক নাই, যার কারণে এরকমটা করতেছে। যাই হোক, আপনার এক ঠিক অ্যাকাউন্ট যখন দিবেন, ঠিক আছে, আপনি যখন ঠিক অ্যাকাউন্ট দিবেন, হ্যাঁ দিয়ে কনফার্ম করবেন, এই যে কনফার্ম করার পর এই যে আপনার বিকাশ, আপনার অ্যাকাউন্টে আপনার মোবাইলে বিকাশ ভেরিফাই কোড চলে যাবে, ঠিক আছে। ওই বিকাশ ভেরিফাই কোড যখন আপনি মোবাইলে মেসেজ চলে যাবে, মোবাইলের মেসেজ থেকে বিকাশ ভেরিফাই কোডটা দিবেন, দিলে আপনার পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড দিলে অটোমেটিক্যালি 1326 টাকা সে কেটে নিবে, ঠিক আছে। অটোমেটিক্যালি নিবে, নিয়ে প্রসেস হয়ে যাবে, ঠিক আছে। 1326 টাকা কেউ কি কারো বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিবেন নাকি 1326 টাকা কাইটা নেওয়ার জন্য? তাইলে দেখাই দিতে পারি নগদে। যাই হোক, আমারটা নেন, আমারটা টাকা নাই। টা- টাকা নাই, টাকা নাই নিয়ে কি করব, ঠিক আছে। যে ইনভয়েস এগুলা চলে যাবে। যাই হোক, পেমেন্ট ক্যান্সেল, আচ্ছা পেমেন্ট ক্যান্সেল করে দেই। আপাতত এই রাখলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে ডিসি নগদ যেটা ইনস্টল করছিলাম, ওইটাও আমরা ইয়ে করে দেই, অ্যাপিয়ারেন্সে গিয়ে
অ্যাপিয়ারেন্স না, আরে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। এটা তো ওই বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাড করলাম, ঠিক আছে। তারপর নগদেরও করা যায়। নগদের জন্য ডিসি নগদ, যেটা নাম ইসলাম ডিসি নগদ, ঠিক আছে। প্লাগইনটা ইনস্টল করতেছি। প্রথমেই আমি নামাই নিছিলাম wordpage.org থেকে, কারণ আহ, এখানে যদি সার্চ দিই এখানে অনেক লেট করে, ঠিক আছে। এখান থেকে আপনি করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। হুম, ঠিক আছে। ডিসি নগদ অ্যাক্টিভ করে দিলাম। কই ডিসি নগদ, এটা কই গেল এটা, এই যে ডিসি নগদ পেমেন্ট, এটাও অ্যাক্টিভ করে দিলাম। এবার ও কমার্সে গিয়ে যদি সেটিং এ যাই, পেমেন্ট, পেমেন্টে যাই, লোডিং এ হচ্ছে, পোস্ট লোডিং, ঠিক আছে। এই ই-কমার্সটা কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? ই-কমার্সে আপনি বিভিন্ন থিম ইউজ করবেন, থিম বেঁধে বেঁধে ই-কমার্স দেখবেন খুব সুন্দর সুন্দর করে সাজতেছে। মেইন হচ্ছে ই-কমার্স সফটওয়্যার। আর এই যে উপরে যে ইয়েগুলা, আহ, এই কি বলে যে এই যে সব পেজ, এগুলো হচ্ছে থিম অনুযায়ী পরিবর্তন হয়। কিন্তু এই যে কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, সব পেজ, এই চারটা হচ্ছে ই-কমার্সের চারটা অ্যাকশন, ঠিক আছে। তাছাড়া এই যে অন্যগুলো, এগুলো ডিজাইন বেঁধে বেঁধে আসে, ঠিক আছে। এই যে নগদ, নগদ ম্যানেজ দেই। এই যে নগদের আছে, বিকাশের আছে, রকেটের আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিসি নগদ। এই যে টেস্ট মোড অন করে দিলাম। আরে এই মহা ঝামেলা, কই গেল এটা? টেস্ট মোড আপাতত আমি অন করে দিলাম, টেস্ট মোড অন। হুম নগদ মার্চেন্ট আইডি, ঠিক আছে। মার্চেন্ট আইডি চাইছে, দিয়ে দেই একটা মার্চেন্ট আইডি। মার্চেন্ট প্রাইভেট কি দিয়ে দিলাম, একটা প্রাইভেট কি, পাবলিক কি, পেমেন্ট গেটওয়ে পাবলিক কি দিয়ে দিলাম, ঠিক আছে। পেমেন্ট রিকোয়েস্ট ওন সার্ভার, থার্ড পার্টি সার্ভার না, ওন সার্ভার দিয়ে দিলাম। হ্যাঁ, পে বাই নগদ, সেভ চেঞ্জ দিয়ে দেই। দিয়ে এবার যদি আমরা একটু দেখি, হোমে ক্লিক করি, এই পেমেন্ট গেটওয়ে একদম সহজ বিষয়, এগুলা কঠিন বিষয় না। ডাউনলোড করা এটাই একটা একটু কাজ করি। নিউ কার্ড, চেকআউট প্রসেস, আচ্ছা। এই ই-কমার্সের অর্ডারে দায়িত্ব, এক মিনিট এটা যদি দেখে আসি। পেন্ডিং পেমেন্ট, সে অর্ডার করছে কিন্তু আপনার পেমেন্টটা সে দেয় নাই, যার কারণে এই যে পেন্ডিং পেমেন্ট লেখা আসছে। একটু আগে যে অর্ডারটা করছিলাম ওইটা, ঠিক আছে। যাই হোক, ওইটা আমি দেখতে চাইছিলাম সাব টোটাল এত এত, এই যে বিকাশে যে নগদ, নগদে পেমেন্ট করবেন, দেন নগদ, টার্মস এন্ড কন্ডিশন, রাইট ক্লিক করেন, প্লেস অর্ডার চাপবেন।
ঠিক আছে? এই নগদ পেমেন্ট 230 30 সাব টোটাল এটা চলে আসবে নগদ পেমেন্টে চাপ দেন, টার্মস এন্ড কন্ডিশনে চাপ দিলেন, প্লে ফর অর্ডারে চাপ দিলেন, অর্ডার রিকোয়েস্ট ফিল্ড ইনভ্যালিড মার্চেন্ট আইডি লেন্থ 15 সাপোর্ট আইডি ইনভ্যালিড আইডি দিছি এ কারণে এরকমটা আসছে, তাছাড়া আমার নগদে ওই এরকমটা চাইতো, অ্যাপসের মতো চাইতো। মার্চেন্ট আইডি বলে 15টা লেন্থ 15 হওয়া লাগে। এই যে নগদ, এই যে নিচে বিকাশের টাইসে নগদে চাপ দিই, নিচে বিকাশের অপশন আছে এগুলো চাপ দিয়ে দেখবো যে অর্ডার নাম্বার, এই যে কোনো অর্ডার নাম্বার নাই। হুম, মোর অসম অ্যালাউ করে দিই, আরো বলে অসম করে দিবি, তো অ্যালাউ চাপ দিই। ঠিক আছে, এইগুলো মার্চেন্ট আইডি টাইডি সুন্দর করে দিলে আপনার এগুলো হয়ে যাবে। ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে এইগুলো কোনো বিষয়ই না। ঠিক আছে, আর একটা আছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলা। ঠিক আছে, এগুলা হচ্ছে থার্ড পার্টি মাধ্যমে আপনার করা লাগে। ঠিক আছে, থার্ড পার্টির মাধ্যমে ওইগুলা করা লাগে। আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড সবগুলোই আপনি করতে পারবেন, একসাথে করতে পারবেন, কিন্তু এটা থার্ড পেমেন্ট গেটওয়ে অনেক কোম্পানি আছে বাংলাদেশে। ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে অনেক কোম্পানি আছে বাংলাদেশে। যদি আপনি লেখেন পেমেন্ট গেটওয়ে কোম্পানি ইন বিডি, দেখবেন থার্ড পার্টি কত কোম্পানির নাম যে আছে। আপনার জন্য বসে রয়েছে, আপনি আপনি কিছু যোগাযোগ করলে আপনারা ওরা এই কাজ করে দিবে। ভিসা টিসা কি করা লাগে না করা লাগে সব প্রসেসিং জানায় দিবে। পেমেন্ট গেটওয়ে গেলে আগামীকাল দেখছি, তার মধ্যে একটা সুপরিচিত কোম্পানি আছে, অনেকগুলো আছে পেমেন্ট গেটের কোম্পানি। আরে কি হলো আমার নেট এত স্লো হয়ে গেল, কি আশ্চর্য। এই এসএসএল কমার্সের কথাই বলতেছিলাম। ঠিক আছে, এই যে এখানে সার্চ দিছিলাম এসএসএল কমার্স নামে, আর তো এই যে কমার্স, এই যে এসএসএল কমার্স নামে সার্চ দিছিলাম, এটা মনে করেন আপনার আসতেছি ইনশাআল্লাহ। হুম? এই যে আপনার আরো অনেকগুলো আছে, এই যে লেখা আছে। ঠিক আছে, তার মধ্যে সুপ্রসিদ্ধ হচ্ছে এই এসএসএল কমার্স, যেটা এটা হচ্ছে সুপ্রসিদ্ধ। তো চাপ দেই এসএসএল কমার্সে, ঠিক আছে, ওদের এখানে আপনার একটা অ্যাকাউন্ট খোলা রাখবে, এগুলো টাকাগুলো আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, ওরা একটা পার্সেন্টেজ আপনার কাছ থেকে কেটে নিবে। এগুলো পেমেন্ট গেটওয়ে কোম্পানি, ওরা আপনাকে মাস্টার কার্ড, ভিসা কার্ড সব ধরনের সুযোগ সুবিধাই দিবে। হুম,
আসতেছে। ওই যে এসএসএল কমার্স চাপ দেই। এই এসএসএল কমার্স কিভাবে কাজ করে আপনাদের গ্রুপে ইউটিউবের ভিডিও লিংক একটা দিয়ে দিব না। হ্যাঁ, খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন। আরো অনেক পেমেন্ট গেটওয়ে কোম্পানি আছে, তার সাথে এসএসএল কমার্সটা খুব ভালো। হুম। আপনাদের ওই যে টাঙ্গাইল কি আজকে বৃষ্টি হচ্ছে নাকি? একটা ভিডিও দিয়ে দিব না, আধা ঘন্টার ভিডিও, এটা টেনে টুনে দেখলেই হয়ে যাবে আপনার এসএসএল কমার্স কিভাবে কুয়াশা পড়েছে, হয় নাই। আজকে টাঙ্গাইল বৃষ্টি হয়েছে। প্রচুর কুয়াশা পড়ে রয়েছে, বরন্ত ঠান্ডা। ও, হ্যাঁ, আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো কিছুক্ষণ ঠিক আছে আগে, বলতে দুপুরের নামাজের পরে বৃষ্টি শুরু হয়েছে। ভাইয়া, খেলার সময় দেখলাম যে রেইন স্টপ প্লে এটা দেখা, হ্যাঁ, কিন্তু আমি আমাদের ভাবলাম আমাদের যে এখানেও শীতের দিনে বৃষ্টি, আজকে বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। খেলাও কিছুক্ষণ আটকা ছিল ওই বৃষ্টির কারণে। শীতের দিনে বৃষ্টি হলো। হুম, এসএল কমার্স আটকাইছে। যাই হোক, গ্রুপে একটা ভিডিও লিংক দিয়ে দিব না, আধা ঘন্টা ভিডিও একটু টেনে দেখলেই হবে, টেনে টুনে দেখলেই হবে এসএসএল কমার্স কি। এই এসএসএল কমার্স ওয়েবসাইটে ঢুকলেও আপনারা দেখতে পারবেন আহ, আহ, না, এসএসএল কমার্স ওয়েবসাইটে ঢুকলেও আপনি দেখতে পারবেন ওরা হচ্ছে থার্ড পার্টি একটা কোম্পানি, ওরা পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করে। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, ওদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওদের এখানে একটা অ্যাকাউন্ট খুললে ওরাই আপনাকে প্লাগইন টাগইন সব দিয়ে দিবে। তো হচ্ছে অ্যাপে কি বলেন, প্লাগইন বলেন, সবকিছুই দিয়ে দিবে। তারপর হচ্ছে আপনার যত ট্রানজাকশন হবে সব এই এসএসএল কোম্পানির যে ইয়টা সাইটটা আছে ওইখানে চলে যাবে। ঠিক আছে, তো চলে যাওয়ার পর আপনি ওই টাকাটা পরবর্তীতে আপনি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন, প্রবলেম হবে না। ওরা একটা ছোট একটা চার্জ কেটে নেবে আর কি। তো ওইটার মধ্যে আপনার বিকাশ, রকেট, তারপর মোবাইল ব্যাংকিং, তারপর ভিসা কার্ড, মাস্টার কার্ড যা আছে সবকিছুই সাপোর্ট করবে। আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকা লাগবে না। ঠিক আছে, টাকা আপনার ওই এসএসএল এর কোম্পানিতে চলে যাবে, আপনি পরে ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। এটা লিখে সার্চ দেন sslcommerce.com, লিংকটা দিয়ে দেই। এই লিংকটা আপনাদের নেট স্পিড ভালো হলে, আমার নেট স্পিড বাজে হয়ে গেছে, এই যে এটা এখনই সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন। সাইটের লিংকটাও দিয়ে দিলাম। এটা আচ্ছা লোড হয়েছে, এই যে দেখেন অল কার্ড। ঠিক আছে, এই যে অল কার্ড মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলে এটা স্লোর কারণে হচ্ছে না, এই যে অল কার্ড, এদের মাস্টার ভিসা এগুলা সব আসবে। ঠিক আছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এই ইন্টারনেট ওয়ালেট অনেকগুলা মাধ্যমে আপনি করতে পারবেন। হ্যাঁ, এই যে ইন্টারনেট ব্যাংকিং কর, মোবাইল ব্যাংকিং কর, মোবাইল ব্যাংকিং এ আপনি এখানে রকেট টকেট আসবে। ঠিক আছে, আমার নেট স্লোর কারণে আসতেছে না, কিন্তু এরকমটা আসবে, এটা করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, আর একটা ভিডিও লিংক দিয়ে দিই। ভালো করে ওয়েবসাইটটা লোড হয় নাই। কমার্স
এটা না, এটা না, লোডিং। আরে আচ্ছা, লোডিং তো আমার ওই কত ভালো। 15 মিনিট, 15 মিনিট। আর একটা আছে, দাঁড়ান।